হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট স্টেপস একাডেমি। তো আমরা বহুত দিন পরে একটা নিউ ভিডিও লিয়ে আইছি ক্লাস 10 সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের নাম হল গিয়া কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। তো আমরা ওলা কন্টিনিউ ভিডিও সিরিজ সায়েন্সের ম্যাথসের বাকি সাবজেক্টের পাইব। তো ফার্স্ট চ্যাপ্টার হল গিয়া আমরা সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি পোর্শনের ফার্স্টটা চ্যাপ্টার আছে। এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার আমরা স্টার্ট করি আর কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। তো আমরা দেখবো কেমিক্যাল রিঅ্যাকশনস কিটা জিনিস আর ইকুয়েশন কিটা জিনিস। রিঅ্যাকশনস আর রিঅ্যাকশনস রে আমরা কিলা এক্সপ্রেস করব কোন একটা ইকুয়েশনে। আমরা ম্যাথমেটিক্সে বেজান ইকুয়েশন দেখছি নানি, তো ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে বা কোনো ইকুয়েশনে আমরা বড় একটা জিনিসকে কিলা এক্সপ্রেস করব ওটা ওই চ্যাপ্টারের মধ্যে দেখব। আর রিঅ্যাকশন কিটা জিনিস, কেমিক্যাল রিঅ্যাকশন কিটা জিনিস। তো আমরা সবে রিকল করার ট্রাই করো। মেবি আমরা ক্লাস 8-7 পড়ি আইছি চেঞ্জেস হই একটা চ্যাপ্টার পড়িছি। চেঞ্জ হল গিয়া দুই ধরনের। আমরা সবার মধ্যে চেঞ্জ যায় নানি, ছোটর থেকে বড় হইছে একটা ক্লাস 1 স্টুডেন্ট ক্লাস 10 গেছে গিয়া তার মধ্যেও চেঞ্জেস হয় দেখতে ফিজিক্যালি। তো চেঞ্জেস হলা দুই ধরনের থাকে, ফিজিক্যাল চেঞ্জেস, কেমিক্যাল চেঞ্জেস। একটা মানুষ ছোটর থেকে বড় হইলো, তার হাইট চেঞ্জ হইলো, আমি চোখ দিয়া দেখছি, এই চেঞ্জ এটা হইল গিয়া ফিজিক্যাল চেঞ্জ। তার ইন্টারনাল বডি অর্গানস কিছু চেঞ্জ হইছে, তার কনস্টিটিউয়েন্ট পার্টিকলস কোনো চেঞ্জ হইছে, এটা হইব গিয়া কেমিক্যাল চেঞ্জেস ফর এক্সাম্পল। তো আমরা স্টার্ট করবো আজকে কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। তো কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস এর আগে তোরা মাতিছে আমি চেঞ্জেস এর লগে। তো আমরা ফিজিক্যাল চেঞ্জ হইল গিয়া যেটা চোখ দিয়ে ভিজিবলি যেটা কোনো চেঞ্জ দেখলাম, যেমন ও মার্কার আছে আমার হাতে, ওগুলো যদি আমি বাঙ্গিলাই তার যে চেঞ্জ হইব এটা হইব ফিজিক্যাল চেঞ্জেস। আর কেমিক্যাল চেঞ্জেস হইব গিয়া কোনো পুরানা একটা জিনিস থেকে কমপ্লিটলি নয়া একটা জিনিস বনে যাইব। পুরানা তার যে ফরমেশন আসলো ওর থেকে নতুন একটা জিনিস বনবো, তারে কইব কেমিক্যাল চেঞ্জেস। আর ও কেমিক্যাল চেঞ্জেস আমরা ক্লাস 10 এর চ্যাপ্টার ওটা পড়িতাম কেমিক্যাল রিঅ্যাকশন। বুঝা গেছে? তো আমরা ফার্স্ট কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস। তো বাংলাতেও যারা বেঙ্গলি মিডিয়াম আছি তারা দেখতে পারবো যে রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া কারে কয়? রাসায়নিক বিক্রিয়া। তো আমরা রাসায়নিক কিছু পড়ি আইছি, কিছু রাসায়ন পড়ি আইছি, রাসায়ন তত্ত্ব পড়ি আইছি, জিনিস পড়ি আইছি, এলিমেন্ট, এটম, মলিকুলস। তারা কিলা বিক্রিয়া করে, একটা আরেকটার লগে কিলা বিক্রিয়া করে, কিলা মিলে, তারে কয় রাসায়নিক বিক্রিয়া। আর ও বিক্রিয়া ভিতরে আমরা ও বিক্রিয়া ভিতরে যদি চেঞ্জ কোনো ইকুয়েশনে লিখি, সমীকরণে লিখি, বাংলাতে ম্যাথসের যেটা সমীকরণ আছে সমীকরণে লিখিতে তারে কইব রাসায়নিক সমীকরণ। সিমিলারলি ফার্স্ট আমরা দেখি কেমিক্যাল রিঅ্যাকশন কিটা জিনিস। কেমিক্যাল রিঅ্যাকশন হইল গিয়া, কেমিক্যাল রিঅ্যাকশনের আগে আমরা আগে পাইয়া আইছি ওলা একটা চেঞ্জেস, রিভার্সিবল চেঞ্জেস, ইররিভার্সিবল চেঞ্জেস, যা আমরা অলরেডি পড়ে লিছি। রিভার্সিবল চেঞ্জেস মানে কোনো একটা জিনিস থেকে একটা চেঞ্জ হইছে, চেঞ্জ আর একটা জিনিস বনছে, ওটা আবার ঘুরিয়া ফুরানো হঠাৎ আইতে পারবো, তার কইব রিভার্সিবল চেঞ্জেস। ইররিভার্সিবল চেঞ্জেস একটা থেকে নতুন একটা জিনিস বনছে আর ঘুরিয়ে আইতে পারতো না। ফর এক্সাম্পল কাগজের একটা জ্বালাই দিছি, অ্যাশ বনি গেছে, সালি বনি গেছে, এটা আর ঘুরিয়ে আইতো না, আবার ঘুরিয়া কাগজ বনতো না। এটা দিব ইররিভার্সিবল চেঞ্জেস। রিভার্সিবল চেঞ্জেস হলে আমি বরফ বানাইছি, পানিরে পানিরে বরফ বানাইছি, আইস বানাইছি, ঘুরিয়া ওটা আবার পানি বনি যাব। তো আমরা এরো দিয়া ডিনোট করি যে রিভার্সিবল চেঞ্জেস, ইররিভার্সিবল চেঞ্জেস। তো আমরা ও এরোর লেফট সাইডে যেটা থাকে এটারে কয় রিঅ্যাক্টেন্ট। কিটা কয়? রিঅ্যাক্টেন্ট। বুঝা গেছে? বা বিক্রিয়ক। কিটা কয়? বিক্রিয়ক। আর রাইট সাইডের কিন্তু কয় প্রোডাক্ট, আমরা পি দিয়া বুঝাই। রাইট সাইডের কয় প্রোডাক্ট, যেটা নতুন জিনিস আমরা ফরমেশন হয় তার কয় প্রোডাক্ট। কেমিক্যাল রিঅ্যাকশন হইল গিয়া রিঅ্যাক্টেন্ট মলিকুল। রিঅ্যাক্টেন্ট আমরা মলিকুল আছে ক্লাস 9 পড়ি আইছি যে ওটা মলিকুলে তারার পুরানা বন্ডটাইন ভাঙ্গিয়া নতুন আর একটা বন্ড বানাইবো, নতুন আরো কেউর লগে মিল বজাইবো, তারে কয় কেমিক্যাল রিঅ্যাকশনস। কেমিক্যাল রিঅ্যাকশনস হইল গিয়া in which bonds are broken within reactant molecules. Bonds are broken within কিটা molecules? রিঅ্যাক্টেন্ট মলিকুলস। আমরা লেফট সাইড এরো লেফট সাইডে যে জিনিস থাকবো তার কয় রিঅ্যাক্টেন্টস, বিক্রিয়ক। ও মলিকুলসের বন্ড ব্রেক হইব আর নতুন আরেকটা বন্ড ফরমেশন হইব, কোন রিঅ্যাক্টেন্টসে তারার মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হইব, রিঅ্যারেঞ্জমেন্ট হইয়া নতুন আরেকটা জিনিস বনবো। ও নতুন জিনিসগুলোর প্রপার্টিজও ডিফারেন্ট থাকবো, কমপ্লিটলি চেঞ্জ থাকবো। বন্ডস আর ফর্মড উইথিন নিউ বন্ডস আর ফর্মড উইথিন প্রোডাক্ট মলিকুলস। কিটা মলিকুলস? প্রোডাক্ট মলিকুলসের লগে নতুন বন্ড ফরমেশন হইয়া প্রোডাক্ট বনবো, তারে কয় কেমিক্যাল রিঅ্যাকশনস, ফর্ম এ নিউ সাবস্টেন্স। একদম মুদ্রা কথা হইল গিয়া কেমিক্যাল রিঅ্যাকশন হইল গিয়া একটা জিনিস আছে আমার কাছে, ও জিনিসটা কি কমপ্লিটলি নয়া একটা জিনিস বনি যায় যদি, তারে কইমু কেমিক্যাল রিঅ্যাকশন। ফর এক্সাম্পল এখন গরমর সিজন আইছে, আমরা গরমর সিজনে যদি মন করে কোনো ভেজিটেবলস, কোনো সবজি যদি আমি রাখি দেই 2-3 দিনে পচি যাইব, 2-3 দিনে একবারে পচি কিটা হয়ে যাব, পচি যাইব। ও যে চেঞ্জেস হইছে, এই চেঞ্জেসটা কিটা হইব? তার ফিজিক্যাল চেঞ্জেস না কেমিক্যাল চেঞ্জেস বা কিভাবে হইছে, কথা নিয়ে আমরা পড়িতাম। বুঝা গেছে? তো একদম সিম্পল এক্সাম্পল, আমরা দুধ দেখছি, মিল্ক,
তারে যদি গরম বা এমনিও যদি কোনো টেঙ্গা জিনিস দিয়ে রাখি দেই বা ভিনেগার দিয়ে রাখি দেই যদি, দুধ থেকে কিতা হয়ে যাব, কমপ্লিটলি নতুন আর একটা জিনিস ফরমেশন হয়ে যাব। পুরানা একটা জিনিস থেকে কমপ্লিটলি নতুন আর একটা দই বনে যাব বা ফাটি যাব, কিছু একটা হইব। ও জিনিসগুলো হয় কেমিক্যাল রিঅ্যাকশন। একটা জিনিস থেকে নয়া পুরা কমপ্লিটলি নয়া একটা জিনিস বনারে হয় কেমিক্যাল রিঅ্যাকশন। তো কেমিক্যাল বা যারা বেঙ্গলি মিডিয়াম আছে তারাও দেখতে পারবো যে কেমিক্যাল রিঅ্যাকশনস কিতা হয়। একটি রাসায়নিক বিক্রিয়ায়, একটি রাসায়নিক বিক্রিয়া কিটা জিনিস, একটি রাসায়নিক বিক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিক্রিয়কের বিক্রিয়কের লিগে আমরা এরো লেফট সাইডে থাকে বিক্রিয়ক, বিক্রিয়কের অণুর মধ্যে কিটা হয় বিদ্যমান বন্ধনগুলো ভেঙে যায়, রিঅ্যাকট্যান্ট সাইটের বন্ডটা ভাঙি যাব। একটা জেলা যেমন ওয়াটার আছে, এক হাইড্রোজেন অক্সিজেনের লগে লাগাইল, ফর এক্সাম্পল ওয়াটার H2O, কোনো হাইড্রোজেন অক্সিজেনের লগে বন্ড আছে, তারা একটা আরেকটা ধরিয়া রাখছেন, তারা আর বন্ড ভাঙিয়া নতুন আর কিছু বনি যায় যদি খেরোর লগে মিলিয়া, এটারে হয় কেমিক্যাল রিঅ্যাকশন। তার রিঅ্যাক্টর সাইটের বন্ধনগুলো ভাঙ্গিয়া উৎপন্ন পদার্থের অণুর মধ্যে নতুন বন্ধন গঠিত হয়, নতুন বন্ধন গঠিত হয়, তারে কিটা হয় কেমিক্যাল রিঅ্যাকশন হয়। ও প্রসেস রে ও প্রক্রিয়ারে হয় কেমিক্যাল রিঅ্যাকশন। মানে বিক্রিয়ক যেটা আমরা এরো লেফট সাইডে যেটা বিক্রিয়ক থাকে তারা তারার মধ্যে অ্যারেঞ্জমেন্ট হইব, রিঅ্যারেঞ্জমেন্ট হইব, একটা মানুষ আরেকটার লগে যাইব, গিয়া নতুন যে জিনিস বনবো তার হইব কেমিক্যাল রিঅ্যাকশন। আশা করি তোরা তোরা আইডিয়া পাইছো কেমিক্যাল রিঅ্যাকশনস কিটা। এখন আমরা বুঝতাম যে কেমিক্যাল রিঅ্যাকশন চোখ দিয়া বা কোনো আইডেন্টিফাই কিলা করতাম কোনো জায়গাত কেমিক্যাল চেঞ্জ হইছে না ফিজিক্যাল চেঞ্জ হইছে। ফিজিক্যাল চেঞ্জ আমরা অলরেডি কইলিছি, ভিজিবলি যে তার চেঞ্জ দেখমু, কোনো জিনিসের যে তার সাইজ লেন্থ হাইট কমে গেছে, এটা হইব ফিজিক্যাল চেঞ্জ, ফিজিক্যালি চোখ দিয়ে দিকে যে তার চেঞ্জেস আমরা নোটিস করব। আর কেমিক্যাল চেঞ্জ হইব তার কনস্টিটিউয়েন্ট পার্টিকলসের মধ্যে কোনো চেঞ্জেস আইলে। তো আইডেন্টিফাই করার লাগে আমরা ক্লাস 10 এর চ্যাপ্টারের টপিক আছে নেক্সট, হাউ টু নো ইফ কেমিক্যাল রিঅ্যাকশন হ্যাজ টেকেন প্লেস। আমরা কিভাবে জানতাম একটা কেমিক্যাল রিঅ্যাকশন এই জায়গা হইছে কি না হইছে, এগুলো জানার লাগে আমরা কাছে কয়েকটা স্টেপস আছে, কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা বুঝতাম। তো ফার্স্ট হইল গিয়া চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন স্টেট। তো চেঞ্জ ইন স্টেট মনে করো আমরা ম্যাটারের কতটা স্টেট পাইছি, সলিড লিকুইড গ্যাস। আমরা ম্যাটারের তিনটা স্টেট আছে নানি, ম্যাটারের পদার্থের কতটা অবস্থা আছে, তিনটা অবস্থা, কঠিন তরল গ্যাসীয়। আমরা রিঅ্যাকট্যান্ট সাইটে যদি ওলা কোনো পদার্থ থাকে যেটা যেটা স্টেট চেঞ্জ করে লিছে, ফর এক্সাম্পল সাপোজ রিঅ্যাকট্যান্ট সাইটে হে আছে তরল অবস্থাত লিকুইড অবস্থাত, বিক্রিয়ক আমার এরো লেফট সাইডে হে তরল অবস্থাত আছে, হে যদি চেঞ্জ হইয়া গ্যাসিয়াস অবস্থাত যায় গিয়া প্রোডাক্ট সাইটে নতুন জিনিস বনিয়া এটা যদি গ্যাস হয়ে যায়, পানিরে ফর এক্সাম্পল বয়েল করে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল নিলাম যে পানি ওটা পুরো বয়েল করিয়া উড়াই দিলাম ব্যাপার করিয়া, তার স্টেট চেঞ্জ হইব। ওলা যদি কোনো স্টেট চেঞ্জ হয় তে আমরা বুঝবো না কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে। ফর এক্সাম্পল মিল্ক, আমরা দুধ তো চিনি, দুধ হইল গিয়া লিকুইড তরল, তার অবস্থা কিটা স্টেট কিটা তরল। মিল্ক রে যদি আমি দইয়ে কনভার্ট করে দেই, মিল্ক রে কিটা কার্ডে যদি কনভার্ট করে দেই, তে কার্ড এটা কিটা সেমি সলিড, তে তার স্টেট চেঞ্জ হইছে না, লিকুইড থেকে সলিডের মতন গেছে সেমি সলিড। ও স্টেট চেঞ্জ হওয়া, ও অবস্থা চেঞ্জ হয়ে গেলে আমরা যদি অবস্থা চেঞ্জ হয় কোনো মলিকুলার কোনো অণু মানে বিক্রিয়কর, তার কইমু ইনো কেমিক্যাল রিঅ্যাকশন হইছে। বুঝা গেছে? কোনো আমার রিঅ্যাকট্যান্টর যদি স্টেট চেঞ্জ হয়ে যায়, বিক্রিয়কর যদি অবস্থা চেঞ্জ হয়ে যায়, কঠিন তরল গ্যাস অন্তা কি কোনো যদি হে তার অবস্থা চেঞ্জ করিলা, তখন বুঝমু হে কিটা হইছে ইনো কেমিক্যাল রিঅ্যাকশন হইছে, ইনো কেমিক্যাল চেঞ্জেস হইছে। নেক্সট নেক্সট দেখবো আমরা চেঞ্জ ইন কালার। আমরা সবটারে আবার ইন ডিটেইলসে পড়িব। ফার্স্টে দেখিলে ইন্ট্রোডাকশন। চেঞ্জ ইন কালার, চেঞ্জ ইন কালার আমার বিক্রিয়ক রিঅ্যাকট্যান্ট সাইটে একটা জিনিসের কালার আছে ধরিয়া নেও রেড কালার, ফর এক্সাম্পল রেড কালার বা সিলভার কালার, হে যদি খেরর লগে বিক্রিয়া করিয়া রিয়েক্ট করিয়া খেরর লগে মিলিয়া তোরা বাদে যদি তার কালার চেঞ্জ হয়ে যায়, অন্য কোনো একটা কালার গ্রিন ব্লু অন্য কালার হয়ে যায়, অরিজিনাল কালার থেকে নতুন একটা কালার যদি একটা ওদিকে চেঞ্জেস হয়, তে বুঝবো ইনো কিটা চেঞ্জ হইছে কেমিক্যাল চেঞ্জ হইছে, ইনো কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে। যদি দেখি ফার্স্টে একটা কালার আছে আমার কাছে, বাদ এই কালার গু বদলিয়া কিটা হয়ে গেছে আর একটা কালার আই গেছে, তে বুঝবো এই জায়গা কোন একটা কেমিক্যাল রিঅ্যাকশন হইছে। বুঝা গেছে? আমরা দুইটা কন্ডিশন পড়লাম, চেঞ্জ ইন স্টেট, চেঞ্জ ইন কালার, দুইটা আইডেন্টিফিকেশন মানে ইনো কেমিক্যাল চেঞ্জ হন না না আইডেন্টিফাই করার লাগে আমরা ও স্টেপ ওগুন দেখি। চেঞ্জ ইন টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার তো আমরা বুঝি টেম্পারেচার বাড়া বা কমা, কোনো জায়গা হিট প্রডিউস হয়েছে না হিট কমছে দেখতাম। আমার রিয়েক্টেন্ট মনে করো দুইটা জিনিস, বিক্রিয়ক দুইটা জিনিস মিলাইছি, মিলানির বাদে কোনো যদি দেখি একটা বেশ করে গরম হয়ে যার হিট মানে টেম্পারেচার চেঞ্জ হর, তো বুঝবো না কিটা হয়েছে কেমিক্যাল চেঞ্জ হয়েছে। একদম সিম্পল, আমরা সবে গরো দেখছি, সবে গরো দেখছি যে চুন আছে, বাজার থেকে চুন নিয়া
যখন পানিত মিলাইন দেখো খুব সাবধানে মিলাইন শুনি করে পানিত কিতা করেন খুব সাবধানে মিলাইন যাতে চকু থেকে পড়ে যাব সিটটা ওলা কই হঠাৎ দরিয়া দিকে গরম হয়ে যায় শুনরে যখন আমরা পানিত মিলাই কিতা হয়ে যায় গরম হয়ে যায় তিনো টেম্পারেচার কিতা হল চেঞ্জ হন নিনা না যখন শুনরে আমরা পানিত মিলাইমু আমরা দেখমু শুনরে যখন আমরা পানিত মিলাইমু কিতা হয় গরম হয় নিনা না এইলা ঘটনা হইলে বুঝবি না কিতা হইছে কেমিক্যাল চেঞ্জ হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে নেক্সট নেক্সট পয়েন্ট আইডেন্টিফিকেশন আমরা করমু কিলা ইভলিউশন অফ এ গ্যাস কোনো দুইটা জিনিস মিলাইছি রিঅ্যাক্টেন্ট কোনো দুইটা জিনিস আমি ওলা মিলাইছি আতা যদি দেখি থেকে গ্যাস উড়ে সাডেনলি যদি গ্যাস ইভলিউশন উড়ে কইমু কিতা হইছে ইনো কেমিক্যাল রিঅ্যাকশন হইছে কেমিক্যাল চেঞ্জ হইছে ওই জিনিস কিন্তু নেক্সট ফরমেশন অফ প্রিসিপিটেট যেটা আমরা দেখমু ফরমেশন অফ প্রিসিপিটেট কিতা জিনিস আমরা ইমেজ দেখমু বুঝমু প্রিসিপিটেট লিগাস দরিয়া নেও আমি দুইটা জিনিস মিলাইছি দুইটা লিকুইড মিলাইছি মিলানির বাদে একটা নতুন একটা কি জিনিস ফরমেশন হইছে একটা জিনিস আমরা দেখি আর যেটা ইনসলিবল থাকবো সলভেন্টের ও সলিউশনের মধ্যে মিক্সন না এটার কয় প্রিসিপিটেট তে প্রিসিপিটেট আমরা ডিটেইলসে দেখমু তে বাংলাতে কিতা চেঞ্জ ইন স্টেট মানে অবস্থার পরিবর্তন চেঞ্জ ইন কালার মানে রঙের পরিবর্তন আমরা যদি কালার চেঞ্জ হয় রং চেঞ্জ হয় তাপমাত্রার পরিবর্তন মানে দুইটা জিনিস মিলানির বাদে যদি তাপমাত্রা চেঞ্জ যায় হিট চে বাড়ি যায় কমে যায় তারে কইমু ইনো কইমু কেমিক্যাল রিঅ্যাকশন হইছে ইনো যদি গ্যাস উৎপন্ন হয় গ্যাস উৎপত্তি হয় যদি কইমু কেমিক্যাল রিঅ্যাকশন হইছে বুঝা গেছে আর প্রিসিপিটেট রে হয় অদক্ষেপ অবক্ষেপ না অদক্ষেপন রিঅ্যাকশন তো আমরা সবটারে ইন ডিটেইলসে দেখি তো ফার্স্ট চেঞ্জ ইন স্টেট কিরা আমার রিঅ্যাক্টেন্টর স্টেট চেঞ্জ অবস্থা যদি চেঞ্জ হয় তার কমু চেঞ্জ ইন স্টেট হইছে এটা কোনো ইমেজ নাই দেখো চেঞ্জ ইন কালার ফার্স্ট আমরা কোনো জায়গা কেমিক্যাল রিঅ্যাকশন হইছে নি না না ইনো কেমিক্যাল চেঞ্জ হইছে নি না না আইডেন্টিফাই করার লাগি একটা জিনিস দেখি আর চেঞ্জ ইন কালার এটা দেখি আর চেঞ্জ ইন কালার তে দেখো না লোয়াটা দেখো আয়রন নেইলস আমরা যখন বাজার থেকে নয়া নয়া আয়রন নেইলস প্যাকেট থেকে খুলি কিলা থাকে দেখলেন একদম সিলভার কালার থাকে তারা যদি কয়দিন খোলা রাখি দিই বারে কয়দিন বারে খোলা রাখিলে কি হয় জঙ্গারে ধরিলে নানি রাস্টিং হয়ে যায় না তার কালার চেঞ্জ হয় নি না না তেইনো কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে আমার আয়রন লোয়ারে কিটা হয় আয়রনে কিটা হয় ময়েশ্চার অক্সিজেন তার লগে রিঅ্যাক্ট করিলা বারে পানি অক্সিজেন আতা গ্যাস আছে নানি তার লগে ময়েশ্চারের লগে রিঅ্যাক্ট করি হয় কিটা হই যায় আয়রন অক্সাইড ফরমেশন হই যায় তার কালার চেঞ্জ হই যায় নতুন একটা জিনিস হই যায় এফিট থেকে কিটা হই যায় আয়রন অক্সাইড হই যায় আয়রন থেকে আয়রন অক্সাইড লেয়ার হই যায় রাস্টিং হই যায় তার মধ্যে জঙ্গার হই যায় জঙ্গার হইলে কালার চেঞ্জ হয় নি না না তিনো দেখা জানি না কালার চেঞ্জ হইছে তিলা কোনো চেঞ্জ হইলে হোমিনো কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে এখন তাকে যদি কোনো জায়গা লোয়ারে দেখি জঙ্গারে ধরছে ইনো কিটা চেঞ্জ হইছে রাস্টিং হইছে ইনো কিটা চেঞ্জ হইছে কেমিক্যাল চেঞ্জ তে চেঞ্জ ইন কালার দেখলে আমরা বুঝবো না কিটা হইছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন হইছে চেঞ্জ ইন টেম্পারেচার ওই যে আমি কইছিলাম সুন দেখা যান নিউ দেখো সুন রে যখন আমরা সুনর কেমিক্যাল ফর্মুলা লিখে ক্যালসিয়াম অক্সাইড কুইক লাইন পায় ক্যালসিয়াম অক্সাইড ফুড়া চুন বাংলাতে কিটা কয় ফুড়া চুন বাজার থেকে প্যাকেটস যে গুড়া চুন আনি এগুলো কয় ক্যালসিয়াম অক্সাইড তার যদি আমি পানিত মিলাই পানির কেমিক্যাল ফর্মুলা লিখে H2O তারে যদি মিলাই দেই সুনরে খানো মিলাই পানিত মিলাই তে দেখমু ওটা গরম হয়ে গেছে তার সাইডের টেম্পারেচার চেঞ্জ হইছে তে দেখো কোনো যেমনে সুনো পানি মিলাইছি দেখলেন টেম্পারেচার চেঞ্জ হইছে তোরা দুমা উড়ে গরম অবজার্ভ করছো নিশ্চয় সুন যখন পানিত বিজানি হয় কিটা হয় দেখা যান টেম্পারেচার বাড়ে আমরা টেম্পারেচার মাপবি কিটা দিয়া থার্মোমিটার দিয়া চেঞ্জ ইন টেম্পারেচার যদি নয় তাপমাত্রার যদি পরিবর্তন হয় বুঝমু ইনো কিটা হইছে কেমিক্যাল চেঞ্জ হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে নেক্সট ইভলিউশন অফ এ গ্যাস আমরা সুন্দর ইমেজ দেখি আর জিঙ্কর দানা আছে মেটেল জিঙ্ক একটা কিটা মেটেল তার যদি অ্যাসিডের লগে H2SO4 নিশ্চয় তোমরা ক্লাস 9 এ পাইছো কিটা এগুলো একটা অ্যাসিড তে জিঙ্করে যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের লগে রিঅ্যাক্ট করে খারে জিঙ্ক একটা মেটেল লোহা জেলা মেটেল যেন ওলা জিঙ্কর দানারে যদি ডাইলিউট সালফিউরিক অ্যাসিড মিলাই দেখলাই ন জিঙ্কর দানা আগত মিলানি হইছে কুটি কুটি আর যেমনে ওবা সালফিউরিক অ্যাসিড সারছি বা হাইড্রোক্লোরিক অ্যাসিড সারছি ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড তো দেখবা গ্যাস উড়ে বা কোনো অবজার্ভ করা যায় যে দুমা উড়ে ওলা গ্যাস উড়ে তে ইভলিউশন অফ গ্যাস হইছে তিনো কিটা চেঞ্জ হইছে কেমিক্যাল চেঞ্জ ইলা যদি কোনো ঘটনা আমরা নোটিস করি দেখি যে কোনো দুইটা জিনিস মিলানির বাদে কিটা হইছে গ্যাস উড়িছে তার কমিনো কেমিক্যাল চেঞ্জ হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে বুঝা গেছে তে মেটাল আর অ্যাসিডে রিঅ্যাক্ট করলে কিটা হয় সল্ট হয় আর হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হয় কোনো লেখা দেখলানি H2 গ্যাস হাইড্রোজেন গ্যাস ono দেখলানি ইভলিউশন ওর উড়িয়া যা তো নেক্সট হইল গিয়া ফরমেশন অফ প্রিসিপিটেট যেটা বুঝতে বেজান সময় আমরা প্রবলেম হয় আমরা ইমেজ একটা দেখি আর প্রিসিপিটেট কিলা ফরমেশন হয়
লেড নাইট্রেট হয়ে একটা কেমিক্যালস আছে, লেড নাইট্রেট একোয়াস সলিউশন আমরা যখন সলিউশন বানাইমু তারে সলিউশন বানাইমু কোনো কেমিক্যালসের মধ্যে ডুবাই লেড নাইট্রেটের সলিউশন আর পটাশিয়াম আয়োডাইডের সলিউশন, দুইটা সলিউশন লিখছি দেখা জাননি পুরা একদম সলিউশন যেলা পানির মধ্যে লবণ ফালাই আমরা শরবত জেলা বানাই ওলা সেম দুইটা সলিউশন লইছি আমরা লেড নাইট্রেট আর হে পটাশিয়াম আয়োডাইডের সলিউশন লইছি তারারে যখন মিক্স করছি না প্লাস সাইন দিকে তারারে যখন মিক্স করছি নতুন একটা জিনিস বনছে দেখি আননি কালার তো চেঞ্জ হয়েছে দেখা যার একটা ইয়েলো কালার কিন্তু ইয়েলো কালার একটা জিনিস আইছে দেখা যাননি তোরা গাড়ি 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 মুখা যেটা ও সলিউশনও সলিউবল না ফার্স্টে দুইটা একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন আসলো পুরা সলিউশন দুইটা আসলো ও সলিউশন দুটারে যখন মিলাইছি আমি মিলানির বাদে নতুন একটা জিনিস ফরমেশন হইছে যেটাও সলিউশনও মিক্স হইছে না যেটা আমরা লবণ পানিত মিলাইলে কিটা হয়ে যায় পুরাপুরি ডিজলভ হয়ে যায় মিক্স হয়ে যায় সিমিলারলি ইলা মিক্স হইছে না এই জিনিসটা ইলা মিক্স হইতো না যেতেও তুমি ইয়ে করো না মিক্স হইতো না বুঝা গেছে নি তো ইলা জিনিসটা কয় প্রিসিপিটেট কিটা কয় প্রিসিপিটেট ফরমেশন অফ প্রিসিপিটেট তে লেড নাইট্রেট আমরা মধ্যে অ্যাক্টিভিটি আছে একটা লেড নাইট্রেট রে আমরা পটাশিয়াম আয়োডাইডের লগে যখন মিলাইমু ও যে লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড দেখা যান না সলিউশন দুটারে যখন মিলাইমু মিলানির বাদে একটা জিনিস দেখমুলা ইয়েলো কালার যেটা ও সলিউশনও কিটা হয় না মিক্স হয় না প্রিসিপিটেটটাও সলিউশনও ডিজলভ হয় না ইনসলিবল থাকে তারে কয় প্রিসিপিটেট তোরা গাড়ি গাড়ি আমরা যে ডিম দেখলাম নি ডিমো জেলা যে ইয়েলো কালার সেম ওলা থাকে ডিজলভ হয় না ইজিলি ওগুলো কয় প্রিসিপিটেট ফরমেশন অফ প্রিসিপিটেট তে খাল লাগি ফরমেশন হইছে আমরা ইন ডিটেইলস অ্যাক্টিভিটি দেখমু সলভ করতে ও দেখা জাননি ওলা কোন একটা জিনিস আইবো সেমি সলিড মুখা তোরা জেল জেল টাইপ যেটা কিটা হইতো না ডিজলভ হইতো না ও সলিউশনও মিক্স হইতো না জেলা আসলা রইব তারে আমরা ফিল্টার করিয়া আলাদা করি ফিল্টার করিয়া ঘুরে আলাদা করি এগুলো কয় প্রিসিপিটেট ফরমেশন তে দুইটা লিকুইড মিলাইয়া আমি যদি ওলা জেল টাইপ কোনো জিনিস পাইলাই সেমি সলিড কোনো জিনিস পাইলাই এটার কয় ফরমেশন অফ প্রিসিপিটেট ফরমেশন হইছে ইলা কোনো ঘটনা হইলে কইম কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে তে কেমিক্যাল রিঅ্যাকশন কিটা জিনিস রিঅ্যারেঞ্জমেন্ট অফ মলিকুল রিঅ্যাক্টেন্ট সাইডর মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট হইয়া কোনো একটা নতুন জিনিস ফরমেশন হইলে হয় কেমিক্যাল রিঅ্যাকশন আর কেমিক্যাল রিঅ্যাকশন আমরা চিনতাম কিলা আইডেন্টিফাই করতাম কিলা তার লাগে আমরা কয়েকটা স্টেট দেখছি চেঞ্জ ইন স্টেট খার রিঅ্যাক্টেন্ট আর বিক্রিয়কর যদি অবস্থার পরিবর্তন হয়ে যায় সো কঠিন থাকিয়া তরল জায়গা আরো কিছু জায়গা বুঝমইনো কিটা চেঞ্জ হইছে কেমিক্যাল চেঞ্জ হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে সিমিলারলি চেঞ্জ ইন কালার আমার যদি রিঅ্যাক্টেন্টর কালার চেঞ্জ হয়ে যায় ফার্স্টে এক কলের কালার আসলো না দেখলাইনি লেড নাইট্রেট চেঞ্জ ইন কালার আমরা আয়রন নেলস দিয়ে দেখলাম ইজিলি আমরা লাগিয়া বুঝা অসুবিধা হইব আয়রন নেলস রে যখন লইমু একদম কিলা সিলভার কালার সুন্দর কালার দেখা যাননি তারে খোলা রাখি দিলে কয়দিন হে কিটা করে ইয়ারও ময়েশ্চারের লগে রিঅ্যাক্ট করে ময়েশ্চারের লগে রিঅ্যাক্ট করে তার কালার চেঞ্জ হইছে না দেখা যান না পুরা ইলা কোনো ঘটনা হইলে কোনো জিনিসের কালার চেঞ্জ হইলে কইম কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশনস হইছে আর কিটা চেঞ্জ ইন টেম্পারেচার ও যে সুন আমরা পানিত মিলাইলে ইলা আরো বেজান জিনিস আছে অ্যাসিড রে পানিত মিলাইলে এটার কয় এক্সোথার্মিক রিঅ্যাকশন তোরা করে দেখমু যে এক্সোথার্মিক রিঅ্যাকশন কিটা এটার কয় এক্সোথার্মিক রিঅ্যাকশন হিট কিটা করে প্রোডিউস করে হিট রিলিজ করে প্রোডাক্ট যখন ফরমেশন হয় তখন হিট রিলিজ করে এটার কয় এক্সোথার্মিক রিঅ্যাকশন চেঞ্জ ইন টেম্পারেচার যদি নয় কোনো দুইটা জিনিস মিলাই একটা যদি টেম্পারেচার বাড়ি যায় কিন্তু কইমু কিটা চেঞ্জ হইছে কেমিক্যাল চেঞ্জ হইছে নেক্সট কিটা ফর্ম ইভলিউশন অফ গ্যাস কোনো দুইটা জিনিস মিলাইছি একটা গ্যাস উড়ের গ্যাস রিলিজর বুঝাইমু কিটা হইছে কেমিক্যাল রিঅ্যাকশন হইছে ফরমেশন অফ প্রিসিপিটেট যেটা আমরা দেখছি যেটা দুইটা লিকুইড দুইটা একদম ক্রিস্টাল ক্লিয়ার সলিউশন আমি লইছি লেড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড দিলে আরো বেজান আছে বেরিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম সালফেট ইতারে মিলাইলে কিটা হয় প্রিসিপিটেট পাওয়া যায় লেড নাইট্রেট সলিউশন লইছি আর পটাশিয়াম আয়োডাইড রে লইছি তার সলিউশন দুইটা সলিউশন একদম ক্লিয়ার সলিউশন রে কোনো কিছু দেখা যান না মিক্স করার পরে যখন মিক্স করব একটা প্রিসিপিটেট একটা জিনিস উপরে ফরমেশন হইব জেল টাইপ সেমি সলিড মাঝখানেও যে ইয়েলো ইয়েলো কালার সেমি সলিড মুখা এগুলো কয় প্রিসিপিটেট কিটা কয় প্রিসিপিটেট আমরা রিঅ্যাকশন আইডেন্টিফাই করার লাগে কয়েকটা জিনিস পাইছি চেঞ্জ ইন স্টেট চেঞ্জ ইন টেম্পারেচার চেঞ্জ ইন কালার ইভলিউশন অফ গ্যাস ফরমেশন অফ প্রিসিপিটেট ইলা যদি কোনো জিনিস হয় তার বুঝমু যে নিনো কেমিক্যাল চেঞ্জেস হইছে বুঝা গেছে নেক্সট আমরা মেইন চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনস এন্ড ইকুয়েশনস হঠাৎ ঘুরিয়ায় কেমিক্যাল রিঅ্যাকশনস মন করো তোমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি ও অ্যাক্টিভিটি 1.1 ক্লাস 10 এর বুকে পাইবা একটা ম্যাগনেসিয়ামের ফিতা স্ট্রিপস কোনো জিনিস আমরা বার্ন করি না কাগজ রিউ জ্বালাই ওলা কাগজের লাখান একটা ম্যাগনেসিয়াম স্ট্রিপস তারে যখন বার্ন করমু জ্বালাইমু কোনো জিনিস রে বার্ন করলে কিটা হয় বার্ন করে অক্সিজেনের অ্যাবসেন্সে কোনো জিনিস বার্ন হইতে পারবো নি না অক্সিজেন যদি থাকে না কোনো জিনিস জ্বলতে পারবো নি না তো অক্সিজেনের লাগিয়া জ্বলবো অক্সিজেন না থাকলে জ্বলতো না কোনো জিনিস জ্বালাইলে কার লগে রিঅ্যাক্ট করে অক্সিজেনের লগে রিঅ্যাক্ট করে ফার্স্ট অ্যাক্টিভিটি আমরা দেখছি ম্যাগনেসিয়াম ফিতারে যদি আমরা জ্বালাই
এই এনভায়রনমেন্ট আমরা সারাউন্ডিং থেকে ইয়ারের লগে অক্সিজেনের লগে রিয়েক্ট করে কিটা বনে সালি বনে ও সালিটা লগে ম্যাগনেসিয়াম অক্সাইড ধরি আনলা ম্যাগনেসিয়ামের ফিতা কাগজ স্ট্রিপস তারে যখন বার্ন করমু জ্বালাইমু কোনো জিনিস জ্বালাইলে কার প্রেজেন্সে জ্বলে অক্সিজেনের প্রেজেন্সে ম্যাগনেসিয়াম অক্সিজেনের লগে যখন রিয়েক্ট করব কিতা বনে ম্যাগনেসিয়াম অক্সাইড আমি মুখ দিয়াও যে কইছি ম্যাগনেসিয়াম যখন জ্বালাইমু হে আমরা এনভায়রনমেন্টটাকে অক্সিজেন লইব অক্সিজেনের লগে রিয়েক্ট করিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড ফরমেশন হইব ও যে মাত হইছি যে আমি ম্যাগনেসিয়াম স্ট্রিপস রে ভিতরে জ্বালাইলে ম্যাগনেসিয়াম অক্সাইড ফরমেশন হয় ও মাতখান আমি লিখতে হইলে কিতা হয়ে যাব বেজান সময় লাগবে বা লম্বা হয়ে যাব ওগুলো সিম্পলিফাই করিয়া লেখার লাগে আমরা ইকুয়েশন ইউজ করি ওয়ার্ড ইকুয়েশন দেওয়া আছে ওয়ার্ডে সব লেখা আছে ম্যাগনেসিয়াম MAG ওলা এটা একটা ওয়ার্ড ইকুয়েশন আর এটা হইল গিয়ে একটা কেমিক্যাল ইকুয়েশন ও ওয়ার্ড ইকুয়েশন ওলা আস্তা মা তখন রেজেল ম্যাগনেসিয়াম রে অক্সিজেনও জ্বালাইলে ম্যাগনেসিয়াম অক্সাইড ফরমেশন হয় ও মা তখন আমি একটা ইকুয়েশনে আনছি দেখা জাননি ওগুলো কয় কেমিক্যাল ইকুয়েশন কোন রিঅ্যাকশন রে যদি আমরা ইকুয়েশনে লিখিলাই যাতে সবে বুঝে ইজিলি ওগুলো কয় কেমিক্যাল ইকুয়েশন আর এটা ওয়ার্ড ইকুয়েশনে আছে ওটা আর ওটা হইল গিয়া কেমিক্যাল ইকুয়েশন আছে আমি ওয়ার্ড কিন্তু জাস্ট কেমিক্যাল ফর্মুলা বইছি আর কিছু না কেমিক্যাল সিম্বল বইয়া রিঅ্যাকশন করছি তখন কয় কেমিক্যাল ইকুয়েশন তো নেক্সট আমরা মেইন ইম্পর্টেন্ট টপিক হইল গিয়া ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশনস ফার্স্ট আমরা কেমিস্ট্রি পড়িতে হইলে যে সাইডের চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার আছে আমরা ব্যালেন্স করা লাগবে একটা কেমিক্যাল ইকুয়েশনস রে ব্যালেন্স করা লাগবে তো কেমিক্যাল ইকুয়েশনস কিটা হইছে বুঝছি কোন জায়গা কোন কেমিক্যাল রিঅ্যাকশনস হইছে যে অ্যাক্টিভিটি 1.1 আমরা ম্যাগনেসিয়াম ফিটারে জ্বালাইলে অক্সিজেনের প্রেজেন্সে জ্বলবো জ্বলিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড ফরমেশন হইব একটা অ্যাশ ফরমেশন হইব ওটা হইল গিয়া ম্যাগনেসিয়াম অক্সাইড তো মা তখন আমি ইকুয়েশনও যখন লিখমু তারে কইব কেমিক্যাল ইকুয়েশনস এটা কইব কেমিক্যাল ইকুয়েশনস আর ও কেমিক্যাল ইকুয়েশনস রে আমরা ব্যালেন্স করতাম কেনে ব্যালেন্স করতাম ক্লাস 9 মনে করো কয়েকটা লস পড়ি আইছিলাম লস অফ কিটা কনজারভেশন অফ মাস যে আমরা কিটা করতে পারি না কোনো একটা রিঅ্যাকশন অফ মাস রে কিটা করতে পারি না ক্রিয়েটও করতে পারি না ডেস্ট্রয়ও করতে পারি না মাস আমরা নয়া করে ক্রিয়েট করতে পারতাম না ডেস্ট্রয়ও করতে পারতাম না বুঝা গেছে নি নতুন করে আমরা কোনো জিনিস বানাইতেও পারতাম না ভাঙিতেও পারতাম না এনার্জির ক্ষেত্রেও সেম এনার্জি ইজ নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড সিমিলারলি মাস আমরা কিটা করতে পারতাম না ক্রিয়েটও করতে পারতাম না ডেস্ট্রয়ও করতে পারতাম না একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ করতে পারবো একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ করতে পারবো তো ব্যালেন্সিং কে কেমিক্যাল ইকুয়েশনস আমরা ইংলিশ মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম বহুত লাগে সেম ওয়েতে আমরা ব্যালেন্স করব তো কেমিক্যাল ইকুয়েশনস হচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম রে একটা ম্যাগনেসিয়াম স্ট্রিপস রে অক্সিজেনের প্রেজেন্সে কার প্রেজেন্সে যখন জ্বালাইমু হে অক্সিজেনের লগেও বার্ন হইব অক্সিজেনের লগেও রিঅ্যাক্ট করব তো কিটা বলবো ম্যাগনেসিয়াম অক্সাইড এখন বেজান স্টুডেন্টের কোশ্চেন আয় বেজান সময় ক্লাসে দেখা গেছে যে স্যার ম্যাগনেসিয়াম মিলাইছো অক্সিজেন মিলাইছো ম্যাগনেসিয়াম অক্সাইড MgO2 কেনে লেখলাই না ফর্মুলা লেখা ক্লাস 9 রাইটিং কে কেমিক্যাল ফর্মুলা আমরা কিটা করি বেজান সময় সারিয়া যাই বা ভুলি যাই এগু কিলা হইছে তো ফর্মুলা লেখা আমরা অলরেডি দেখছি তো সাইডে তোরা শর্ট করিয়া দেখিলিম আমরা কোনো ফর্মুলা লিখতেও যে দুটো কম্বাইন হইছে কম্বাইন ইয়া নতুন একটা জিনিস বনছে এগু আমি লেখছি কিলা কেমিক্যাল ফর্মুলাটা ম্যাগনেসিয়াম অক্সাইডর আমরা কিটা করি ফার্স্টে সিম্বল লিখি কিটা লিখি সরি জায়গা হইতো না ফার্স্টে সিম্বল লিখি এরপরে ব্যালেন্সি ওর চার্জ কিটা লিখি ব্যালেন্সি ওর চার্জ ব্যালেন্সি আমরা তোরা রিকল করার ট্রাই করবো ব্যালেন্সি কিটা জিনিস আসলো হয়তো বেজানে ফাউরি লিছি ব্যালেন্সি কিলা বার করতাম মনে আছে নি আমরা একদম লাস্ট ব্যালেন্স সেল ইলেকট্রন দেখতাম লাস্ট সেলও যদি সাইড থেকে কম হয় যতটা আছে অতটা ব্যালেন্স সেলও যদি ইলেকট্রন থাকবো না ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম আছে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার হইল গিয়া 12 তার ইলেকট্রনিক কনফিগারেশন কে সেলও 2টা এল সেলও 8টা 12 বইতে হলে বাকি কতটা রইছে 2টা কোন 12টা ইলেকট্রন আছে নানি ম্যাগনেসিয়ামের কাছে তার অ্যাটমিক নাম্বার 12 নানি ফার্স্টের সেলও 2টা বাদর সেলও 8টা এর বাদর সেলও বাকি যতটা রইল অতটা তো লাস্ট সেলও একদম ব্যালেন্স সেলও কোনো যদি সাইড থেকে কম থাকে সাইড থেকে কম থাকলে যেত আছে অত বুঝা গেছে নি আমরা ব্যালেন্স অত হয়ে যাব 2 আর সাইড থেকে বেশ হইলে আমরা কিটা করি ইলেকট্রন লইয়া অক্টেট রুল কমপ্লিট করি মনে আছে নি তো সিমিলারলি তার ম্যাগনেসিয়ামের ব্যালেন্স কত হয়ে যাব 2 আমরা ও ফর্মুলাগুলো লিখতে কিটা করব ফার্স্টে সিম্বল লিখমু ম্যাগনেসিয়াম আর কার লগে রিঅ্যাক্ট করে অক্সিজেনের লগে তার সিম্বল লিখমু অক্সিজেন বুঝা গেছে নি ম্যাগনেসিয়ামের সিম্বল Mg
অক্সিজেনের সিম্বল ও। ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত পাইছি 2। ভ্যালেন্সি বা চার্জ, এই ইলেকট্রন রিলিজ করলে পজিটিভ চার্জ আমরা অলরেডি জানি 2। আর অক্সিজেনের সিমিলারলি যদি অক্সিজেনের দেখি আমরা, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8 8 আমরা জানি না অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আর তারা যদি আমরা ওলা কিটা করি ইলেকট্রনিক কনফিগারেশন ওলা যদি সাজাই কে কক্ষ এল কক্ষ এম কক্ষ, জানি ফার্স্ট কক্ষত কে কক্ষত কতটা ইলেকট্রন থাকে 2টা, এল কক্ষত 8টা, 8টা থাকে না নি, কিন্তু অক্সিজেনের কতটা আছে টোটালি 8টা আছে। কে কক্ষ যদি 8টা দিলা, এল কক্ষত এল শেল কতটা দিব 6টা। তিন সাইড থেকে বেশ না কম, লাস্ট ছিল ব্যালেন্স ছিল সাইড থেকে বেশ দেখি। আর তার অক্টেট কমপ্লিট করতে কতটা ইলেকট্রনের জরুরি, ইলেকট্রন কতটা লইতে লাগবো 2টা, ওগুইব গিয়া তার ব্যালেন্সি, ওগু কিটা হইব তার ব্যালেন্সি। তো অক্সিজেনের ব্যালেন্সি কত পাইছি 2। আর লইলে কি যার চার্জ যায় নেগেটিভ চার্জ এনায়ন -2। আর সব সময় আমরা এটা কিটা ট্রাই করি সিম্পল হোল নাম্বারে রাখার ট্রাই করি। ও যে 2 আছে ওগুলো সিম্পল হোল নাম্বারে নিমু গিয়া, সিম্পল হোল নাম্বারে নিলে কত যায় 1 1, এলা কাটাকাটি করি দেই, জেনারেলি কই কাটাকাটি করি দিই, কিন্তু সিম্পল হোল নাম্বারে কনভার্ট করি। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করমু, ক্রস মাল্টিপ্লিকেশন করলে mg ইনটু 1 কত হইব mg o ইনটু 1 o। তুমি ম্যাগনেসিয়াম অক্সাইডের ফর্মুলা কিটা হইব mg o। বুঝা গেছে নি এই ফর্মুলাটা কিলা আইছে, জান সময় কনফিউশন হয় আমি তোরা দেখাইয়া দিলাইছি যে আমরা সিম্বল লিখমু তার ব্যালেন্স লিখমু ক্রস মাল্টিপ্লিকেশন করমু, পারা যায় যদি সিম্পল হোল নাম্বারে নিমু নিয়া তার ফর্মুলা লিখমু। তে ফর্মুলার প্রবলেম থাকলে কইও, তুমি কমেন্ট করিও যারা যারা দেখলা, যদি প্রবলেম থাকে তো একটা ক্লাস ফর্মুলার উপরে নেওয়া হইব, ঠিক আছে। তো ও যে আমি মাত কইছি ম্যাগনেসিয়াম রে অক্সিজেনের প্রেজেন্সে জ্বালাইছি, জ্বালাইয়া নতুন একটা জিনিস ফরমেশন হইছে, পুরা ফিতা আসলো কাগজের লাখান ছালি পাইছি নতুন একটা জিনিস, এগুলি কেমিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জ। আর ওগুলি আমরা যখন ইকুয়েশনে এক্সপ্রেস করব কইবো কেমিক্যাল ইকুয়েশন। আমরা মেইন গুরিয়াই ব্যালেন্সিং এ কেমিক্যাল ইকুয়েশন আমরা মেইন টপিক হোক, এগুলি ব্যালেন্স কিলা করতাম। আর ব্যালেন্স করার জরুরত কেনে কেনে প্রয়োজন আইলো, তো ব্যালেন্স করার আমরা ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কিটা পাইছি কনজারভেশন অফ মাস, যে আমার বিক্রিয়ক রিয়েক্টেন্ট সাইটও যত মাস থাকবো প্রোডাক্ট সাইটও সেম মাস থাকতে লাগবো, রিয়েক্টেন্ট সাইটও যতটা অ্যাটম থাকবো প্রোডাক্ট সাইটেও ততটা অ্যাটম থাকতে লাগবো, যতটা পরমাণু যতটা অণু আমরা রিয়েক্টেন্ট সাইটে থাকতে লাগবো, আমরা বিক্রিয়ক সাইটে থাকতে লাগবো ততটা প্রোডাক্ট সাইটেও থাকতে লাগবো। বুঝা গেছে নি লজ অফ কনজারভেশন অফ মাসও লাগে আমরা ব্যালেন্স করি। এখন একটা রিয়েকশন ব্যালেন্স করতাম কিলা কিতাব মতে করতাম ওটা দেখি আমরা সিম্পল দেখাইয়া দিন, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কিটা করব এলিমেন্টস কিটা কিটা আছে আমার রিঅ্যাকট্যান্ট, ও এরর লেফট সাইড রে হয় রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, কিটা হয় রিঅ্যাকট্যান্ট বা কিটা হয় বিক্রিয়ক, বিক্রিয়ক বানান মেবি ভুল হয়ে গেছে। আর এটার কিটা হয় প্রোডাক্ট, কিটা হয় প্রোডাক্ট, ও এরর রাইট সাইডের কিন্তু প্রোডাক্ট আর এরর লেফট সাইডের কিন্তু রিঅ্যাকট্যান্ট বিক্রিয়ক হয়। বুঝা গেছে নি তে বিক্রিয়ক সাইডে যতটা অ্যাটম ও সাইডেও অতটা অ্যাটম হইতে লাগবে। ম্যাগনেসিয়াম ইনো আমরা দেখি আর একটা, এই সাইডে কতটা আছে একটা, ইনো দেখি আর অক্সিজেন দুইটা, ইনো কতটা একটা, দো সাইড সমান নি কোনো না, ওগুলি কিলা ব্যালেন্স করতাম ওটা আমরা দেখতাম, আমরা একটা টেবুলের মাধ্যমে দেখবো। বুঝা গেছে আমরা টেবুল বানাইমু একটা এলিমেন্টস, ফার্স্টে লিখমু কিটা এলিমেন্টস, আমার এই রিঅ্যাকশনও কিটা কিটা এলিমেন্টস আছে, কিটা কিটা এলিমেন্টস আছে, আর কিটা রিঅ্যাকট্যান্ট, রিঅ্যাকট্যান্ট সাইডে ও এলিমেন্ট ইগু কতটা আছে কতটা তার অ্যাটম আছে। বুঝা গেছে নি আর প্রোডাক্ট, আর কিটা প্রোডাক্ট রিয়েক্ট বুঝা গেছে রিঅ্যাকট্যান্টে আমরা আর দিয়া বুঝাই লইছি নাম্বার অফ অ্যাটম ইন রিঅ্যাকট্যান্ট মলিকুলস এন্ড নাম্বার অফ অ্যাটমস ইন প্রোডাক্ট মলিকুলস, পুরা ডিটেইলসে যদি কেউ লিখবার হয় তাহলে লিখতে পারবে নাম্বার অফ অ্যাটমস ইন রিঅ্যাকট্যান্ট সাইড, নাম্বার অফ অ্যাটমস ইন প্রোডাক্ট সাইড, কোন লেখমু যে নাম্বার অফ অ্যাটমস ইন রিঅ্যাকট্যান্ট সাইড, পুরা লিখে দিই ইন রিঅ্যাকট্যান্ট সাইড, রিঅ্যাকট্যান্টে আমি আর দিয়া লিখছি, আর নাম্বার অফ অ্যাটমস ইন প্রোডাক্ট সাইড। বুঝা গেছে নি আমি ফার্স্টে দেখবো আমার রিঅ্যাকশনও কিটা কিটা এলিমেন্ট আছে, কিটা কিটা এলিমেন্ট আছে, দেখো সাইনিনো রিঅ্যাকশনও কিটা কিটা এলিমেন্ট আছে আমরা দেখি আর ম্যাগনেসিয়াম আর কিটা অক্সিজেন, কিটা এলিমেন্ট দেখি আর ম্যাগনেসিয়াম আর অক্সিজেন,
তো লেফট হ্যান্ড সাইডে আমরা কিতা ও যে এরো লেফট হ্যান্ড সাইডে কয় রিঅ্যাক্ট্যান্ট আর রাইট হ্যান্ড সাইডে প্রোডাক্ট। আমরা দেখবো আগে ফার্স্টে কিতা কিতা এলিমেন্ট আছে আমার রিঅ্যাকশনও, কিতা এলিমেন্ট আছে আমরা দেখি রিনো, কিতা পিরিয়ডিক টেবিল দেখি না নি, কিতা এলিমেন্ট দিকু ম্যাগনেসিয়াম, তার সিম্বল লিখমু, খালি কতটা আছে এটা লিখতাম না, জাস্ট তার সিম্বল লিখমু Mg, বুঝা গেছে নি Mg। আর কিতা অক্সিজেন, ইনো কেমিক্যাল রিঅ্যাকশন আর কিতা আছে, ইনো কিতা এলিমেন্ট আছে অক্সিজেন, কতটা অক্সিজেন আছে এগুলো লিখতাম না, বুঝা গেছে নি। আর কোন এলিমেন্ট আছে নি, আর কোন এলিমেন্ট নাই, আছে দেখা যাননি কোনো, একটা ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, কতটা অক্সিজেন আছে ইনো লিখতাম না। এখন দেখুন রিঅ্যাক্ট্যান্ট সাইডে কতটা ম্যাগনেসিয়াম আছে, কতটা ম্যাগনেসিয়াম এটমস আছে, একটা একটা থাকলে এটম, দুইটা থাকলে এটমস। ম্যাগনেসিয়াম সাইডে রিঅ্যাক্ট্যান্ট সাইডে লেফট হ্যান্ড সাইডে আমরা এরো লেফট হ্যান্ড সাইডে কতটা ম্যাগনেসিয়াম দেখি, আর কতটা ম্যাগনেসিয়াম এটম একটা, তে লিখি দিমু 1। প্রোডাক্ট সাইডে ম্যাগনেসিয়াম কতটা দেখি, আর কতটা দেখা যায়, কোন যে ম্যাগনেসিয়াম তার সামনে কোনো কিছু আসেনি, সাইডও কিছু আসেনি, তার প্রিফিক্স সাফিক্সও সাবস্ক্রিপ্টও কোনো জায়গা কিছু আসেনি, কোনো 1 2 ইলা কিছু আসেনি না, কোনো দিকে একটা ম্যাগনেসিয়াম, হে প্রোডাক্ট সাইডেও একটা, দো সাইডে সমান, সমান নি না, না সমান। এখন দেখো ইনো রিঅ্যাক্ট্যান্ট সাইডে অক্সিজেনের এটম কতটা, ডায়াটমিক দিকে 2, মানে কত দেব ওই যে ono, তার সাবস্ক্রিপ্টে কত 2, আর তার কোএফিসিয়েন্ট ono যদি থাকতো তে আমরা দেখলাম মানে 2। রিঅ্যাক্ট্যান্ট সাইডে অক্সিজেন কতটা, দুইটা। প্রোডাক্ট সাইডে কতটা, প্রোডাক্ট সাইডে কতটা অক্সিজেন দেখা যায়, একটা। তে ব্যালেন্স হইছে নি হোসাইন, দো সাইড সমান নি আমার ফাল্লার, রিঅ্যাক্ট্যান্ট সাইডে দিকে আর ম্যাগনেসিয়াম সমান আছে ঠিক আছে, বাট অক্সিজেন কতটা, এক সাইডে লেফট হ্যান্ড সাইডে রিঅ্যাক্ট্যান্ট সাইডে দুইটা, প্রোডাক্ট সাইডে একটা, সেগুলো আমরা কিলা ব্যালেন্স করতাম ওটা আমরা দেখমু। এটা একটা আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, দো সাইড সমান না, দো সাইডে তার মাস সমান না, মাস যদি বার করো লেফট সাইডে বেশ রাইট সাইডে কম, তে ল অফ কনজারভেশন অফ মাস ফলো করলো নি, একটা রিঅ্যাকশনও যত মাস থাকবো রিঅ্যাকশনের আগে রিঅ্যাকশনের বাদেও সেম মাস থাকতে লাগবো, রিঅ্যাকশনের আগে যে মাস থাকবো রিঅ্যাকশনের বাদেও সেম মাস, কিন্তু আমরা ইনো আসেনি, এগুলো আমরা কিলা ব্যালেন্স করতাম, ট্রিকটা দেখতাম মানে মেথডটা দেখতাম। ফার্স্ট আমরা পলিএটমিক আয়নস এর ব্যালেন্স করি, ইনো পলিএটমিক আয়নস দেখি আর না, আর কিটা করি যেটার বড় থাকে, বড় নাম্বার থাকে, যে রিঅ্যাকটেন্ট 8টা 10টা আছে 4টা আছে 3টা আছে, ওগুলি আগে ব্যালেন্স করার ট্রাই করি। তো ইনো দেখো অক্সিজেন আমার ম্যাগনেসিয়াম ব্যালেন্স, এগুলো ব্যালেন্স করতে লাগবো নি, নো। অক্সিজেন রে করতে লাগবো নি, না না। অক্সিজেন দেখি আর লেফট সাইডে কতটা, দুইটা, রিঅ্যাক্ট্যান্ট সাইডে দুইটা, প্রোডাক্ট সাইডে একটা। আমরা ওলা চেষ্টা করবো হিট এন্ড ট্রায়াল মেথড ইউজ করি, আর আমরা ওলা নাম্বার ট্রাই করবো মাল্টিপ্লাই করবো তার লগে, যাতে দো সাইড সমান হয়ে যায়, বুঝা গেছে। আমরা এই সাইডে কত মাল্টিপ্লাই করলে ও 1 লোর লগে কত মাল্টিপ্লাই করলে আমার দো সাইড সমান হয়ে যাব, তার লগে 1 মাল্টিপ্লাই করলে তো কিছু চেঞ্জ হইতো না, 2 মাল্টিপ্লাই করলে কিটা হয়ে যাব, আমি যেটা মাল্টিপ্লাই করি ওটা কালার চেঞ্জ করে লিখি আর 2। ও যে প্রোডাক্ট সাইডে আমি কার লগে মাল্টিপ্লাই করছি, অক্সিজেনের লগে কত মাল্টিপ্লাই করছি 2, এখন দো সাইড সমান হইছে নি, না না, আমার ওলা ব্যালেন্স করতে লাগবে, আর দেখতে লাগবে এই ব্যালেন্স করতে অন্য কোনো এটমের উপরে এফেক্ট আইছে নি, অন্য কারোর উপরে এফেক্ট আইছে নি, চেঞ্জেস আইছে নি, এটাও নোটিস করতে লাগবে। তা আমি কত মাল্টিপ্লাই করছি, হিট এন্ড ট্রায়াল মেথড, হিট এন্ড ট্রায়াল মেথড আমরা একটা একটা নাম্বার ওলা ট্রাই করবো, ট্রাই করিয়া দেখবো দো সাইড ব্যালেন্স করার ট্রাই করবো, কিন্তু আমি কত মাল্টিপ্লাই করছি 2, কার লগে করছি অক্সিজেনের লগে, কোন সাইডে 2 মাল্টিপ্লাই করছি, প্রোডাক্ট সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে। এই রিঅ্যাকশন রে ব্যালেন্স করার লাগি আমরা কিটা করি, ওলা বানাই দিও, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন কিটা হয়ে যায় MgO। তোমরা যারা যারা ফার্স্ট টাইম করতে ব্যালেন্স একটা কাম করিও, আমরা আনব্যালেন্সড ইকুয়েশন তে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কিলা করব, Mg প্লাস O2 কিটা হয় Mg MgO। তোমরা ওলা বক্স বানাই লিও, সবটার সামনে ওলা বক্স দিলাইও, সবটার ওলা বক্সও ঢুকাই দিও, বুঝা গেছে নি। আর তার সামনে কোফিশিয়েন্ট, তার সামনে আমরা ভ্যালু মাল্টিপ্লাই করবো, ও যে নতুন ভ্যালু যেগুলো মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করিয়া দো সাইড সমান করার চেষ্টা করবো, ওগুলো সামনে লিখবো, এটা কোনো কারণে লিখতাম না, তার ওইটা সাবস্ক্রিপ্ট ওইটা বাই কোনো বাই লিখতাম না, সবটা তার সামনে ভ্যালু লিখবো, বুঝা গেছে নি, বক্স বানাইয়া ডাইরেক্ট সামনে লিখবো। তা আমি কিটা করছি প্রোডাক্ট সাইডে অক্সিজেনের লগে কিটা মাল্টিপ্লাই করছি 2 মাল্টিপ্লাই করছি, তেমন 2 লিখমু, কিটা লিখমু যেটা মাল্টিপ্লাই করছি আমি কালার চেঞ্জ করিয়া লিখি আর 2 মাল্টিপ্লাই করছি। তো দেখো এখন 2 আমি সামনে মাল্টিপ্লাই করছি, MgO এক লগে লাগাই,
যেমনি অন 2 মাল্টিপ্লাই করছি লগি আর খেত চেঞ্জ হয়ে গেছে আমার প্রোডাক্ট সাইডে ম্যাগনেসিয়ামও চেঞ্জ হয়ে গেছে ম্যাগনেসিয়ামও কতটা হয়ে গেছে এখন 2 তুমি জানো নিশ্চয় ম্যাথসও 2 ইনটু এবি হইলে এল লগেও 2 মাল্টিপ্লাই বি লগেও 2 মাল্টিপ্লাই তিনো দুইটা আমরা দেখি আর ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যেমনি আমি অক্সিজেন রে দো সাইডে ব্যালেন্স করার লাগে সামনে 2 দিছি এটা কোনো কারণে 2 মাল্টিপ্লাই করিও না রং হইব আমরা সব সময় সামনে করব বুঝা গেছে নি তার সামনে করব হিট এন্ড ট্রায়াল মেথডও দুই 2 মাল্টিপ্লাই করছি লগিয়া হারও চেঞ্জ হয়ে গেছে ম্যাগনেসিয়ামর কোন সাইডে এরর লেফট সাইডে না রাইট সাইডে এরর রাইট সাইডে কিন্তু তোরা কনজাস্টেড হয়ে গেছে তুমি তাই দেখো এরর রাইট সাইডে প্রোডাক্ট সাইডে যে প্রোডাক্ট সাইডে অটোমেটিক এটা 2 দিলেই মু কিন্তু আমি অক্সিজেন রে ব্যালেন্স করতে গিয়া ওটার উপরে আমার এফেক্ট আইছে 2 ওটা দিতে লাগছে যার লগে অটোমেটিক ম্যাগনেসিয়াম লগে আই গেছে এখন ম্যাগনেসিয়াম ব্যালেন্স নিনো এক সাইডে দুইটা আর এক সাইডে একটা দেখি আর এটারও কিটা করতে লাগবো সমান করতে লাগবো না নি প্রোডাক্ট সাইডে 2 রিঅ্যাক্ট্যান্ট সাইডে 1 সমান নি কোনো কিলা সমান করমু তার লগে ওলা একটা ভ্যালু ওলা একটা আমরা ট্রাই করমু নাম্বার যেগু মাল্টিপ্লাই করলে 2 হই যায় তো কত মাল্টিপ্লাই করলে 2 হই যাব 1 এর লগে 2 মাল্টিপ্লাই করলে তো 1 ইনটু 2 বুঝা গেছে নি আমি যে কোনো সময় কার লগে 2 মাল্টিপ্লাই করছি জায়গা তো বইয়া দেখমু কার লগে ম্যাগনেসিয়ামের লগে কোন সাইডে রিঅ্যাক্ট্যান্ট সাইডে লেফট হ্যান্ড সাইডে ওই জায়গা লেফট হ্যান্ড সাইডে বুঝা গেছে নি আমরা আবার একবার দেখো ফার্স্ট হোয়াইট কালার যেগুলো আসলো অরিজিনালি আমরা রিঅ্যাকশন অতটা অ্যাটম আসলো আমি অক্সিজেন রে ব্যালেন্স করতে 2 একটা দিছি অক্সিজেন রে ব্যালেন্স করতে তার লগে 2 মাল্টিপ্লাই করছি দো সাইডে সমান করতে লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে 2 মাল্টিপ্লাই করছি ওটা মাল্টিপ্লাই করতে অটোমেটিক ও 2 ওটা কার লগে মাল্টিপ্লাই হয়ে গেছে ম্যাগনেসিয়ামের লগে আমি করে লিছি তাই তাই এটা অলরেডি ম্যাগনেসিয়ামের লগে হয়ে গেছে কারণ ম্যাগনেসিয়াম ব্যালেন্স নাই ম্যাগনেসিয়াম রে ব্যালেন্স করতে আমি রিঅ্যাক্ট্যান্ট সাইডেও 2 মাল্টিপ্লাই করা লাগছে ও লিখছি এখন আমার ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন হইছে নি না চেক করতাম কিটা হইছে ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন সব আমরা দেখতে হইলে কিটা করতে লাগবো তার স্টেটও লগুইয়া রাখতে লাগবো ফিজিক্যাল স্টেট ম্যাগনেসিয়াম এগু কোন স্টেটও আছে অক্সিজেন এগু কোন স্টেটও আছে ইনা লেখলে হইতো না তার সাইডও আমরা ব্র্যাকেটও কিটা লিখতে লাগে এগু ফিজিক্যালি কোন স্টেটও আছে ইনো কারেক্ট না আমরা কারেক্ট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লেখমু ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কিলা লেখমু তার ফিজিক্যাল স্টেটও মেনশন করমু খালি অন্য যদি ব্যালেন্স করে রাখি দিই হইতো না তার আর ফিজিক্যাল স্টেটও মেনশন করতে লাগবো তে 2 mg তার ফিজিক্যাল স্টেট আমরা মেনশন করি সলিড রে এস দিয়া লিখি ছোট করিয়া ব্র্যাকেটও লিকুইড রে কিটা লিখি এল গ্যাসিয়াস রে কিটা লিখি ভেপার বা জি লিখি আর একুয়াস একুয়াস মানে দেখো সল্ট আছে সল্টরে যখন পানিত মিলাই দিমু সে কিটা হই যাব একুয়াস স্টেট হই যাব কোনো জিনিসরে পানির লগে মিলাই দিলে সলিউশন বানাইতে আমরা কিটা করি পানির লগে বা কোনো সলভেন্টের লগে যখন মিলাই দিমু পানির লগে যখন মিলাই দিমু তখন হই যাব একুয়াস স্টেট ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম একটা মেটাল আমরা দেখি আর তার কোন স্টেট পাইমু সলিড স্টেট পাইমু তার স্টেট ওলা মেনশন করতে লাগবো প্লাস অক্সিজেন অক্সিজেন আমরা জানি একটা কিটা গ্যাস তার ফিজিক্যাল স্টেট সাইট ওলা মেনশন করতে লাগবো O2 কোন গ্যাস বুঝা গেছে নি এই ম্যাগনেসিয়াম অক্সাইড ইগু কিটা ফরমেশন হইব একটা সালি ফরমেশন হইব অ্যাশ ফরমেশন হইব বুঝা গেছে পাউডার ফরমেশন হইব তে 2 mgO 2 mgO এখন দেখো ব্যালেন্স হইছে নি না না ম্যাগনেসিয়াম লেফট সাইডে কতটা তার সামনে উদিও দেখো তার সামনে কত দেওয়া 2 মাল্টিপ্লাই করা তে লেফট হ্যান্ড সাইডে ম্যাগনেসিয়াম কতটা আছে ম্যাগনেসিয়াম এলিমেন্ট লেফট হ্যান্ড সাইডে কত আছে 2 রাইট হ্যান্ড সাইডে কত 2 লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন কতটা দুইটা রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কতটা দেখো ও তার সামনে 2 মাল্টিপ্লাই এই 2 দুটার লগে মাল্টিপ্লাই দুইটা বুঝা গেছে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করব ও ওয়েতে আমরা প্র্যাকটিস করব আমরা লেফট হ্যান্ড লস অফ কনজারভেশন অফ মাস ফলো করাইতে গিয়া আমরা হিট এন্ড ট্রায়াল মেথড করিয়া কোনো নাম্বার তার লগে মাল্টিপ্লাই করব তার সামনে লেখমু কোএফিসিয়েন্ট লেখমু লেখিয়া দুই সাইড ব্যালেন্স করব নাম্বার অফ এটম ব্যালেন্স করব লেফট সাইডে রিঅ্যাক্ট্যান্ট সাইডে বিক্রিয়ক সাইডে যতটা এটম থাকবো প্রোডাক্ট সাইডে আমরা অতটা এটম বানানোর চেষ্টা করব বাই হিট এন্ড ট্রায়াল মেথড তো কয়েকটা কোয়েশ্চন আছে ওদিকে আর কোয়েশ্চনের আগে আরেকটা করেছে দেখি দেখছো আমি বুক একটা কোয়েশ্চন দিই আর তোমার তান্ডে আয়রন যে আছে আমরা লুয়া Fe প্লাস H2O আয়রন রে যদি আমরা কিতা করি ময়েশ্চারের লগে রিঅ্যাক্ট করাই বা পানির লগে রিঅ্যাক্ট করাই আর যদি কিতা পাই Fe3O4 Fe3O4 আর কিছু ভাই আর নি করো প্লাস H2
আয়রন Fe তারে যখন H2O এর লগে রিঅ্যাক্ট করে কিটা পাইয়া আয়রন অক্সাইড Fe3O3 আর কিটা হাইড্রোজেন H2 গ্যাস এগু ব্যালেন্স নিতে বসাইন ই ইকুয়েশন যেটা লেখছি যে আয়রনে আমার লোহা কার লগে রিঅ্যাক্ট করে পানির লগে রিঅ্যাক্ট করে একটা অক্সাইড বানার মেটাল অক্সাইড বানার আর কিটা হাইড্রোজেন গ্যাস বানার নতুন একটা জিনিস বানার অন্য আয়রন একলা আসলো দেখো অক্সিজেন গিয়া বদলি গেছে তার বন্ড আর কেরোর লগে নতুন বন্ড বানাই দিছে কেমিক্যাল রিঅ্যাকশন কিটা আসলো ওল্ড বন্ড ব্রেক হইয়া নিউ বন্ড ফরমেশন হওয়া দেখো অক্সিজেন কার লগে আসলো হাইড্রোজেনের লগে ইসাইডে গিয়া কার লগে গেছে আয়রনের লগে ও বন্ডকে ব্রেক করি আরেকজনের লগে গেছে গিয়া ওগুলো কয় কেমিক্যাল রিঅ্যাকশন আর এখন দেখো না বালা করে অবজার্ভ করি না আয়রন আমরা লেফট হ্যান্ড সাইডে ও যে এরো আছে এরোর রিঅ্যাকট্যান্ট সাইডে কতটা আয়রন একটা প্রোডাক্ট সাইডে কতটা তিনটা দো সাইড সমান নি কোনো না তার কিটা করতে লাগবো ব্যালেন্স করতে লাগবো এখন ব্যালেন্স কিলা করতাম আমরা জাস্ট তোরা আগে দেখছি ওটা আমরা ট্রাই করবো সবে ঠিক আছে নি তোমরা লগিয়া সবে ট্রাই করো যারা যারা ভিডিও দেখবাই তো নিজে ট্রাই করার চেষ্টা করো আমি করিয়া দিই আর তো ফার্স্টে আমরা কিটা করবো ফার্স্টে আমরা যে আমি দেখাইয়া দিছি বক্স বানাইমু কিটা কিটা এলিমেন্টস আছে আমার অনো দেখমু আর বিক্রিয়ক এলিমেন্টস গু কতটা আছে রিঅ্যাকট্যান্ট সাইডে এটমগু কতটা আছে আর প্রোডাক্ট সাইডে কতটা আছে দো সাইডে সমান থাকে নাতে সমান করার চেষ্টা করব কিটা মেথডে একটা নাম্বার আমরা ট্রাই করি হিট এন্ড ট্রায়াল মেথডে বুঝা গেছে তেন লেখমু এলিমেন্ট বক্স কিলা বানাইমু এলিমেন্ট লেখমু আমার কিটা কিটা এলিমেন্ট আছে অনেক কিটা কিটা এলিমেন্ট রিঅ্যাকট্যান্ট সাইডে আছে রিঅ্যাকশনও আছে আর কিটা নাম্বার অফ অ্যাটমস ইন রিঅ্যাকট্যান্ট সাইড number of atoms in reactant site number of atoms in reactants বুঝা গেছে নি বা লেফট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড আমরা এরোর লেফট সাইডে ও যে এরো আছে ও এর লেফট সাইডে কয় রিঅ্যাকট্যান্টস কিটা কয় রিঅ্যাকট্যান্টস নাম্বার অফ অ্যাটমস ইন প্রোডাক্ট সাইড বা রাইট হ্যান্ড সাইড ও যে এরোর রাইট হ্যান্ড সাইডে আমরা দেখবো কতটা অ্যাটম আছে আগে বার করতে লাগবো বা রাইট হ্যান্ড সাইড কিটা সাইড রাইট হ্যান্ড সাইড ফার্স্টে দেখমু রিঅ্যাকশনও কিটা কিটা এলিমেন্ট আছে কিটা কিটা এলিমেন্ট ইনভলভ আছে নি রিঅ্যাকশনও কেমিক্যাল রিঅ্যাকশনও বুঝা গেছে নি আমি চোখ দিয়ে দেখি আর কিটা এলিমেন্ট আছে আমার ইনো আয়রন আছে কিটা আছে আয়রন এফি খালি জাস্ট সিম্বল লেখমু আর কিছু লিখতাম না জাস্ট হার তার সিম্বল লেখমু এফি আয়রন দেখি আর কে আছে কিটা এলিমেন্ট আছে হাইড্রোজেন আর কিটা এলিমেন্ট অক্সিজেন তার কতটা আছে এটা দেখতাম না এলিমেন্ট যেন লেখমু খালি তার সিম্বল গুণটাই বুঝে রিঅ্যাকশনও কিটা কিটা এলিমেন্ট আছে আমি দেখি আর এফি আছে আয়রন আছে আমার কিটা আছে আয়রন আর কিটা হাইড্রোজেন অক্সিজেন আর কিছু আছে নি কোনো এর বারে না আমি এফি আর কে হাইড্রোজেন তার আর কতটা আছে নিকু মেনশন করতাম না অক্সিজেন ঠিক আছে এখন দেখতাম কিটা দুইটা বক্স বানাইছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমার আয়রন কতটা আছে লেফট হ্যান্ড সাইডে আয়রন কতটা আছে দেখো সাইন কতটা আছে একটা আছে আর কোনো আয়রন আসেনি এরো লেফট হ্যান্ড সাইডে আর কোনো আয়রন আসেনি তার দ্বারা কিছু নাই মানে একটা আয়রন আছে লেফট হ্যান্ড সাইডে কতটা আয়রন একটা আয়রন লেফট হ্যান্ড সাইডে আর কিটা আছে হাইড্রোজেন হাইড্রোজেন লেফট হ্যান্ড সাইডে আমার রিঅ্যাকট্যান্ট সাইডে বিক্রিয়কর সাইডে কতটা আছে দুইটা আছে লেখমু 2 2 আর দেখা যান নি আর কোনো হাইড্রোজেন আছে নি কোনো 2 আছে না নি দেখা যান না নি হাইড্রোজেন কতটা রিঅ্যাকট্যান্ট সাইডে দুইটা এরপরে অক্সিজেন দেখি আর কিটা এলিমেন্ট আছে আর আমার অক্সিজেন তো দেখো সাইন অক্সিজেন ইনো কতটা একটা অক্সিজেন কতটা একটা লেফট হ্যান্ড সাইডে আমার কতটা অক্সিজেন একটা আমি লেখমোলা বুঝা গেছে নি কোনটা কি খুঁজাই মুজে আমার রিঅ্যাকট্যান্ট সাইডে আর কোনো এলিমেন্ট আছে নি কোনো বাকি রইছে নি কেউ না রিঅ্যাকট্যান্ট সাইডে আয়রন কতটা একটা হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা লিখে লইছি এখন দেখমু তারা আমার প্রোডাক্ট সাইডে বিক্রিয়ক সাইডটা কি বিক্রিয়াজাত সাইডটা কি প্রোডাক্ট সাইডে রাইট হ্যান্ড সাইডে ও এরো রাইট হ্যান্ড সাইডে আয়রন কতটা আছে ওই যে এফি রাইট হ্যান্ড সাইডে টোটাল কতটা আছে দেখো টোটাল রাইট হ্যান্ড সাইডে কতটা আয়রন দেখিয়া ও তার দ্বারা 3 দেখিয়া নানি আয়রন ইনো কতটা তিনটা তে লেখমু 3 বুঝা গেছে নি এরপরে কে হাইড্রোজেন
হাইড্রোজেন ইনো আসেনি নাই, অন্য কতটা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন, কতটা? দুইটা। আর প্রোডাক্ট সাইডে খেয়ে বাকি রয়েছে এলিমেন্ট অক্সিজেন। অক্সিজেন আমরা লেফট হ্যান্ড সাইডে লিখে লেছি, রাইট হ্যান্ড সাইডে কতটা দেখা যায়? ও কত দেখা যায় অক্সিজেনের দ্বারা? 5। দ্যাট মিন্স 5টা অক্সিজেন অ্যাটম আছে আমার প্রোডাক্ট সাইডে। বুঝা গেছে? এখন তারারে ব্যালেন্স করতাম, দেখো সাইনিনো ব্যালেন্স দেখা যাননি কোনো? আয়রন লেফট সাইডে কতটা? একটা। রাইট সাইডে তিনটা, সমান নি কোনো? হাইড্রোজেন লেফট সাইডে দুইটা, রাইট সাইডে দুইটা, অলরেডি ব্যালেন্স। একবার ব্যালেন্স করা লাগবে নি? না। যদি চেঞ্জ হয় অন্যটা ব্যালেন্স করতে, তখন কি আমি করব? অক্সিজেন দেখো লেফট হ্যান্ড সাইডে একটা, রাইট হ্যান্ড সাইডে 4টা, সমান নি কোনো দো সাইড? আমরা লস অফ কনজারভেশন অফ মাস ফলো করবো নি কোনো? না, ফলো করতো না। ও ফলো করার লাগে আমরা হিট এন্ড ট্রায়াল মেথডে তারা সামনে কোনো নাম্বার তারার কিটা করব কোএফিসিয়েন্ট কোনো নাম্বার মাল্টিপ্লাই করিয়া দেখমু যেন সমান করার চেষ্টা করব। আমরা ট্রাই করব, একটা নাম্বার ট্রাই করব, ট্রাই করি করি ব্যালেন্স করব। আমরা ফার্স্টে কিটা করি? পলিঅ্যাটমিক আয়ন্স রে করি, বা ওলা এলিমেন্টস গু ওলা অ্যাটমস রে বুঝাই যে গু হাইয়েস্ট নাম্বার আছে আমরা রিঅ্যাকশনও। দেখা যাননি অক্সিজেন সবচেয়ে বেশি আছে কতটা? 60টা। রিঅ্যাকট্যান্ট সাইডে কতটা? একটা। প্রোডাক্ট সাইডে 60টা। কোন সাইডে কম? রিঅ্যাকট্যান্ট সাইডে। তো সাইডে বাড়াইতে লাগবো নি? না না, আমি কিটা করবো? সাইডে বাড়াইমু কোনো একটা নাম্বার মাল্টিপ্লাই করিয়া। মাত বুঝা গেছে নি? আমরা ইলা তুমি কিটা করতে পারবে? উপরে থেকে একটা একটা করে ট্রাই করিয়া পাইতে পারবা, যে কোনো একটা লিয়া তোমরা ট্রাই করিয়া দিতে পারবা। যেগু অলরেডি ব্যালেন্স আছে এগু সারি দিলে এগু করলে না, অন্য যেগু ব্যালেন্স নাই অন্তে কিলা না যে রঘু থেকে স্টার্ট করতে লাগবো। জান সবে কনফিউশন আই যায় যে সারলা কোনগু করতাম ফার্স্টে। যে কোনো একটারে ধরিয়া ফার্স্টে ওগুরে ব্যালেন্স করবা, ওগুরে ব্যালেন্স করতে অন্যগু চেঞ্জ হইব। একটার থেকে স্টার্ট করি করি তুমি যেতে পারবা। বুঝা গেছে? তে অন থেকে স্টার্ট করে দিই আমরা ফার্স্ট উপরে দেখিয়া। আয়রন দেখিয়া লেফট সাইডে কতটা? একটা। আর রাইট সাইডে তিনটা, সমান নি কোনো? না। তে ফার্স্টে ওটারে ব্যালেন্স করি। তে কিলা ব্যালেন্স করমু? ও সাইডে কম কোন সাইডে? লেফট হ্যান্ড সাইডে, রিঅ্যাকট্যান্ট সাইডে। তার লগে কত মাল্টিপ্লাই করলে, কিটা নাম্বার মাল্টিপ্লাই করলে আমরা 3 পাইলিমু? কিটা নাম্বার? 1 এর লগে কত নাম্বার মাল্টিপ্লাই করলে? 3 মাল্টিপ্লাই করলে 1 ইনটু 3, আমি রেড কালার দিয়ে লিখি আর 3। দেখা যাননি কত মাল্টিপ্লাই করছি? 3। কোন সাইডে? লেফট হ্যান্ড সাইডে। বালা করে ধ্যান দিতে লাগবো, আমরা কোন সাইডে মাল্টিপ্লাই করছি? লেফট হ্যান্ড সাইডে। তে তাই তাই আমি লেফট হ্যান্ড সাইডে বসাই দিব। বুঝা গেছে নি? তুমি তাই আগে কোয়েশ্চন লিখি লিও, আনসার হিসাবে আমি আনসার হিসাবে নতুন করে ইকুয়েশন লিখিয়া ব্যালেন্স করিও। আমি সেম ইকুয়েশনও করি লইয়া, কিন্তু ফার্স্টে আমরা কিটা কইছি ওলা বক্স দিলেইমু, বক্সের ভিতরে ইটাত লিখতাম না, সাইডে লিখমু, সামনে লিখমু। সবসময় খানো লিখমু বক্সর সামনে। আমরা যারা ফার্স্ট টাইম ব্যালেন্স করি আর তারা কিটা করবো ওলা বক্স বানাই দিমু, ইটাত লিখতাম না। ইটাত কিটা বুঝাবো না? H2 আছে যেন অন্য 2 আছে, এই 2 কিটা বুঝার? দুইটা হাইড্রোজেন তারা বন্ডিং আছে একলগে ওলা লাগাইলাছুন। আর 2H বুঝার একটা হাইড্রোজেন আলাদা আছে। জান সবাই কনফিউশন আছে আর ইনো 2 আর সামনে 2 মানে কিটা, মিনিং কিটা? তো দেখো ইনো যে 2 আছে ওলা H2, এই 2 এ বুঝার একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন তারা দুটা বন্ডিং আছে একলগে। ও যে হাইড্রোজেন ওলা একটা হাইড্রোজেন ফর এক্সাম্পল বল একটা, হে আরেকটা বলর লগে ওলা বন্ডিং আছে, EH2 এ বুঝার একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের লগে বন্ডিং আছে। আর 2H কিটা বুঝায়? দুইটা হাইড্রোজেন আলাদা আলাদা আছে, তারা একটা আরেকটার লগে বন্ডিং নাই। বুঝা গেছে নি? আমরা ইলা বক্সর ইনো লিখতাম না, সামনে লিখমু। যা কিছু ব্যালেন্স করমু কিটা করমু? বক্সর সামনে করমু। তুমি তাই আলাদা একটা ইকুয়েশন নিচে তাকে স্টার্ট করি, আমি সেম ইকুয়েশনে ব্যালেন্স করিয়া মানে কোয়েশ্চনের পরে নিচে আনসার লিখিয়া ব্যালেন্স করিও। বুঝা গেছে? EH2 আর 2H এর মাঝে কিটা ডিফারেন্স? H2 বুঝার বা Cl2 এটা বুঝায় দুইটা অ্যাটম বন্ডিং তারা লাগাইলাছন একটা আরেকটার লগে। আর 2 এ বুঝার সামনে দুইটা আলাদা আলাদা আছে। বুঝা গেছে? এখন আমরা স্টার্ট করি ব্যালেন্সিং। এখান থেকে এখানেও আসলাম, আয়রন লেফট সাইডে একটা, রাইট সাইডে তিনটা। লেফট সাইডে কম, অন্য বাড়ানি লাগিয়ে ইনটু 3 করছি। কত করছি? ইনটু 3 করার বাদে দেখা গেছে দো সাইডে সমান হয়ে গেছে। তে কোন সাইডে করছি? লেফট হ্যান্ড সাইডে। কোন সাইডে আমি 3 মাল্টিপ্লাই করছি, নিজে ট্রাই করছি একটা নাম্বার 3। কার লগে? আয়রনের লগেও তার সামনে লিখমু, তার খানো লিখমু, সামনে লিখমু। এটা বাই কোনো বাই লিখতাম না, সাবস্ক্রিপ্ট ইটাত লিখতাম না। বুঝা গেছে? এখন দেখো আয়রন ব্যালেন্স হয়ে গেছে নি? না না, অলরেডি ব্যালেন্স আয়রন এটম ব্যালেন্স হইছে নি? না না। লেফট হ্যান্ড সাইডে তিনটা, রাইট হ্যান্ড সাইডে তিনটা। ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে একটা আসলো, রাইট হ্যান্ড সাইডে তিনটা আসলো। ওগুলো কিটা করেছি? 3 দিয়া মাল্টিপ্লাই করি একটা নাম্বার, হিট এন্ড ট্রায়াল মেথডে আমরা নাম্বার মাল্টিপ্লাই করিয়া সমান করছি দো সাইডে। বুঝা গেছে? E3 মাল্টিপ্লাই করতে অন্য খেরোর লগে এফেক্ট আইছে নি? আর কোনো এটম আইছে নি? না। E3 জেলা আছে ওলা। এখন আয়রন ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন অলরেডি ব্যালেন্স আছে নি? না না, আছে। অলরেডি কিটা আছে? ব্যালেন্স আছে। এখন দেখো খে রইছে অক্সিজেন, খে বাকি রইছে অক্সিজেন। অক্সিজেন দেখো লেফট সাইডে কতটা? একটা। রাইট সাইডে 4টা। ব্যালেন্স সমান নি কোনো দো সাইড? লেফট হ্যান্ড সাইডে আমার রিঅ্যাকট্যান্ট সাইডে বিক্রিয়ক সাইডে 4টা, একটা। আর
প্রোডাক্ট সাইডে রাইট হ্যান্ড সাইডেও এরো রাইট হ্যান্ড সাইডে সাইডটা অক্সিজেন কতটা সাইডটা তি বক্সিকু কিলা সমান করমু 4 ই সাইডে কত নাম্বার মাল্টিপ্লাই করলে 4 হয়ে যাব ইনটু 4 ইনটু কত 4 করলে দো সাইড সমান হন না ও যে ইনটু 4 গু আমি খার লগে করছি আমি নতুন করে হিট নাম্বার এড করছি না নি খার লগে করছি রিঅ্যাকট্যান্টর লগে কোন অ্যাটমের লগে অক্সিজেন কোন সাইডে করছি লেফট হ্যান্ড সাইডে কোন সাইডে আমি নয়া নাম্বার মাল্টিপ্লাই করছি লেফট হ্যান্ড সাইডে বালা করে খেয়াল রাখবা খেয়াল রাখিও যে লেফট হ্যান্ড সাইডে করছি লেফট হ্যান্ড সাইডে অক্সিজেন দেখিয়া নিও না তার সামনে লিখমু 4 তার সামনে লিখমু 4 বুঝা গেছে যার লগে করছি তার সামনে লিখমু গিয়া 4 যখন আমি অন্য 4 লিখছি দেখো আর খার লগে এই 4 গু মাল্টিপ্লাই গেছে অটোমেটিকলি হাইড্রোজেনের লগে ওইছে নি না হাইড্রোজেন দেখো অন্য লেফট হ্যান্ড সাইডে দুইটা আসলো তার লগে অটোমেটিক অক্সিজেন ব্যালেন্স করতে গিয়া তার লগে কিটা মাল্টিপ্লাই হয়ে গেছে 4 আর একটা মাল্টিপ্লাই হয়ে গেছে অটোমেটিক হয়ে গেছে আমি অক্সিজেন রে ব্যালেন্স করতে হাইড্রোজেনের লগে অটোমেটিক 4 একটা মাল্টিপ্লাই হয়ে গেছে টোটাল কি আর আমি অন্য ইজ ইকুয়াল টু 8 এখন হাইড্রোজেন বদলি গেছে না লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন 8টা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইডে 2টা হয়ে গেছে এগুলো ব্যালেন্স করতে লাগবে নি না করতে লাগবে বুঝছি নি তখন আয়রন ফার্স্টে ব্যালেন্স করছি দেখছি রাইট সাইডে 3টা লেফট সাইডে একটা আমি ওলা একটা নাম্বার ট্রাই করছি ওলা একটা নাম্বার আমি চেষ্টা করছি যে গুড মাল্টিপ্লাই করলে 3 হয়ে যায় দো সাইড সমান হয়ে যায় আমি পাইছি 3 মাল্টিপ্লাই করলে দো সাইড সমান হয়ে যায় কোন সাইডে 3 মাল্টিপ্লাই করছি লেফট হ্যান্ড সাইডে সিমিলারলি ওগু মাল্টিপ্লাই করিয়া দেখছি হাইড্রোজেন ব্যালেন্স করতে লাগে না 2 2 আছে নেক্সট গেছি অক্সিজেন দেখছি লেফট সাইডে একটা রাইট সাইডে 4টা তো ওগু ব্যালেন্স করতে লেফট হ্যান্ড সাইডে আমি কত মাল্টিপ্লাই করছি 4 দুটা সমান করছি কিন্তু ও 4 মাল্টিপ্লাই করতে 4 টা অটোমেটিক খাল লগে মাল্টিপ্লাই হয়ে গেছে হাইড্রোজেনের লগে হাইড্রোজেন বদলিয়া লেফট হ্যান্ড সাইডে আমার রাইট হ্যান্ড সাইডে কতটা হইছে 8টা কিন্তু প্রোডাক্ট সাইডে কতটা 2টা তো প্রোডাক্ট সাইডে 8টা কিলা বানাইমু 2 এর লগে কত মাল্টিপ্লাই করলে আমার 8 হই যাব ইনটু 4 ইনটু কত 4 বুঝা গেছে নি ইনটু 4 কোন সাইডে করছি আমি দেখো প্রোডাক্ট সাইডে রাইট হ্যান্ড সাইডে কত মাল্টিপ্লাই করছি 4 খাল লগে কোন অ্যাটমের লগে হাইড্রোজেনের লগে বুঝা গেছে নি এখন দেখো সাইন ইকুয়েশনটা ভাই ইকুয়েশন এটা ব্যালেন্স হইছে নি না আমরা চেক করিলে একবার আয়রন 3টা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আয়রন কতটা 3টা প্রোডাক্ট সাইডে আয়রন 3টা সমান নি না লেফট হ্যান্ড সাইডে হাইড্রোজেন কতটা 8টা প্রোডাক্ট সাইডে হাইড্রোজেন কতটা 8টা লেফট হ্যান্ড সাইডে আমার কিটা অক্সিজেন কতটা 60টা প্রোডাক্ট সাইডে অক্সিজেন কতটা 60টা সমান হইছে নি না দুইও সাইড ও আমার এরর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর প্রোডাক্ট সাইড রাইট হ্যান্ড সাইড এরর রাইট হ্যান্ড সাইড দো সাইড সমান নি না আয়রন দেখি আর এই সাইডে 3টা ডাইন ধারে কতটা দেখি আর 3টা অন্য দেখো হাইড্রোজেন 4 ইনটু 2 ও যে 2 আছে ইনটু করি 4 ইনটু 2 হাইড্রোজেন কতটা হয়ে গেছে 8টা এই সাইডে দেখো 4 ইনটু 2 হাইড্রোজেন কতটা 8টা হাইড্রোজেন ব্যালেন্স নেক্সট কে বাকি রইছে আমার অক্সিজেন তার সামনে কত আছে 4 4 মাল্টিপ্লাই অক্সিজেন কতটা আইনো 60টা এই সাইডে কতটা দেখি আর 60টা আমার রিঅ্যাকশন ইকু ব্যালেন্স হইছে নি না এখন লজ অফ কনজারভেশন অফ মাস ফলো করেন নি না রিঅ্যাকশনের আগে যে মাস আসলো রিঅ্যাকশনের বাদেও এখন সেম মাস ওগুলো কইব ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন আর আমরা কিলা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স করি দেখছি নি আরো মেথড আছে এলজেব্রিক মেথড যেটা আমরা ম্যাথমেটিক্যালি বাল করি এ বি সি ডি ধরিয়া একটা মেথড আছে আমরা দেখমু ক্লাসও বুঝা গেছে তো আমরা রিঅ্যাকশন কিলা ব্যালেন্স করতাম তিন থেকে আমরা এক মার্ক কাজ এভরি ইয়ার বুকো যা কোশ্চেন আছে যে ওলা ব্যালেন্স করতাম আমরা তো একটা দুইটা আমরা কোশ্চেন সলভ করি চাই দেখি কিটা দিছে রাইট দা ব্যালেন্সড ইকুয়েশন ফর দা ফলোইং কেমিক্যাল রিঅ্যাকশনস নিচে একটা কেমিক্যাল রিঅ্যাকশনস দিছে হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস দুটারে মিলাই যদি আমি কিটা পাই দুইটা গ্যাস হাইড্রোজেন একটা গ্যাস ক্লোরিন একটা কিটা নন মেটাল গ্যাস দুটারে যদি আমি মিলাই কিটা পাই হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাস পাইমু ব্যাপার পাইমু উড়িব বুঝা গেছে নি তো ওটারে আমি কিটা করতাম ব্যালেন্স করতাম হাইড্রোজেন আর খে ক্লোরিন আমি জায়গাত লিখিলি আর হাইড্রোজেনের সিম্বল ফর্মুলা কিটা হইব হাইড্রোজেন একটা গ্যাস নন মেটাল H2 প্লাস অক্সিজেন ক্লোরিন হইব গিয়া Cl2 মিলিয়া কিতা বলছে হাইড্রোজেন ক্লোরাইড তবে জান সময় কনফিউশন আছে স্যার হাইড্রোজেন ক্লোরাইডের ফর্মুলা কিতা HCl না HCl2 H2Cl2 কনফিউশন আই যায় আমি দেখাইছি সিম্বল লিখমু হাইড্রোজেন কে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস আর কে ক্লোরিন গ্যাস হাইড্রোজেন গ্যাস আর কে ক্লোরিন গ্যাস আমরা মেবি আগে একটা জিনিস ছাড়িয়ে গেছি আয়রন ইতার ফিজিক্যাল স্টেট দিছি না কমপ্লিট রিঅ্যাকশন ব্যালেন্স করতে গিয়ে কিতা হয় তার সাইটে আমরা ফিজিক্যাল স্টেট মেনশন করতে লাগবো আয়রন যে আছে লুয়া কিতা স্টেট আছে ওনো লিখতে লাগবো তার দ্বারা হে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স রিঅ্যাকশন সময় কোন স্টেট আসলো সলিড স্টেটও ওয়াটার হে কোন স্টেট আসলো স্টিমও আসলো না লিকুইডও আসলো ওটা লিখতে লাগবো Fe3O4 যেটা আমরা রাস্টেড আয়রন হইব এগুলো কিতা থাকবো সলিড স্টেট থাকবো জঙ্গারে ধরা আয়রন দারোলা স্টেট মেনশন করতে লাগবো হাইড্রোজেন গ্যাস থাকবো উড়িয়ে যাবো গিয়া
বুঝা গেছে নি? ইনো ব্যালেন্স শেষ না, আমরা ফিজিক্যাল স্টেটটা মেনশন করতে লাগবো। বুঝা গেছে নি? এটার আমরা সাইড কোয়েশ্চনও তুমি ব্যালেন্স করিয়া না, আনসার হইয়া নিচে লিখিও, লিখিয়া ব্যালেন্স করিয়া তার সাইডও স্টেট লিখি দিও। তে আয়রন ইগু তার ফিজিক্যাল স্টেট কোনটা আসলো, ওয়াটার কোন স্টেটও আসলো, কোনো গিয়া জাস্ট দেখিয়া মনে পড়ছে, তখন দেখুন আমরা হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন মিললে কিতা বনে, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন ক্লোরাইড কিলা বনে, হাইড্রোজেনের সিম্বল লেখমু এইচ, ক্লোরিনের সিম্বল সিএল, তারার ব্যালেন্সি লেখমু এইচ এর কত, সিএল এর কত, হাইড্রোজেনের ব্যালেন্সি 1, ক্লোরিনের ব্যালেন্সি 1, 17 নানি 287, ওই যে এগু 287 কতটা ইলেকট্রন লইব, একটা, তে ব্যালেন্সি কত হইব 1, ফর্মুলা কিতা হইব HCl, ফর্মুলা কিতা হইব HCl। বুঝা গেছে নি? হাইড্রোজেন আর ক্লোরিন জাস্ট সিম্বল লিখমু, এটম লিখতাম না। হাইড্রোজেনের ব্যালেন্সি 1, ক্লোরিনের ব্যালেন্সি 1, ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কিটা হইয়া H into 1 H Cl। বুঝা গেছে? তে হাইড্রোজেন আর ক্লোরিনের রিঅ্যাক্ট করিয়া কিটা বনে, হাইড্রোজেন ক্লোরাইড একটা গ্যাস বনবো। তে হাইড্রোজেন কিটা, আমরা কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন ব্যালেন্স করতে তার ফিজিক্যাল স্টেট না লিখলে কমপ্লিট ব্যালেন্স হন না। হাইড্রোজেন কোন স্টেট পাইলাম, গ্যাসিয়াস স্টেটও। ক্লোরিনও কিটা পাইমু, ক্লোরিন গ্যাস পাইমু, ক্লোরিন গ্যাস পাইমু। তো আমরা কিটা আসলাম, হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাসে মিলছে, মিলিয়া হাইড্রোজেন ক্লোরাইড বনছে। হাইড্রোজেন গ্যাস আর ক্লোরিন গ্যাস মিলিয়া হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যে হাইড্রোজেন ক্লোরাইড HCl, আমরা স্টমাকে যে অ্যাসিড থাকে HCl ওটা বলছে। তো হাইড্রোজেন একটা গ্যাস, তার ফিজিক্যাল স্টেট লিখতে লাগবে হাইড্রোজেন গ্যাস, Cl একটা গ্যাস, Cl2 গ্যাস, দুটা মিলিয়া কিটা বনে HCl, লিখমু HCl। এখন ও রিঅ্যাকশন ওগুলো ফার্স্টে আমি কিটা করছি, ওয়ার্ড ইকুয়েশনে দেওয়া আছে, ইংলিশে ABCD ওয়ার্ডে দেওয়া আছে না নি, ওগুলো কেমিক্যাল ইকুয়েশনে ফার্স্টে কনভার্ট করছি, ওয়ার্ড ইকুয়েশন থাকিয়া কেমিক্যাল ইকুয়েশনে। এর বাদে ওগুলো আমি ব্যালেন্স করতাম, দেখতাম যে লেফট হ্যান্ড সাইডের মাস আর রাইট হ্যান্ড সাইডের মাস সমান আছে নি না না, লেফট হ্যান্ড সাইডে নাম্বার অফ এটমস, রাইট হ্যান্ড সাইডে ওই এলিমেন্টের নাম্বার অফ এটমস অতটা আছে নি না না। ফার্স্টে আমার ওয়ার্ড ইকুয়েশনরে কেমিক্যাল ইকুয়েশনে কনভার্ট করতে লাগবো, H2 + Cl2 কিটা হইব HCl। এখন কি তারে আমরা ব্যালেন্স করতাম, বুঝা গেছে নি? তো দেখো ইনো বক্স বানাইতেও লাগে না আমরা, হাইড্রোজেন লেফট সাইডে কতটা, দুইটা, রাইট সাইডে দিকে কতটা, একটা, ওই যে হাইড্রোজেন ইনো তার লগে 2 মাল্টিপ্লাই আছে না নি, হাইড্রোজেনের ফর্মুলা হইল গিয়া H2, H ক্লোরিনের ফর্মুলা হইল গিয়া Cl2, আমরা যে ক্লোরিন যেটা থাকবো এটা Cl2 হিসাবে থাকবো, গ্যাস না নি, তো হে বনবো HCl। লেফট সাইডে দুইটা হাইড্রোজেন, রাইট সাইডে একটা হাইড্রোজেন, সমান নি কোনো না, কিলা সমান করমু, রাইট সাইডে ওলা একটা নাম্বার মাল্টিপ্লাই করমু, আমরা ট্রাই করমু একটা নাম্বার, তার সামনে লিখমু, ইনো না, তার সামনে লিখমু, ওই জায়গাত লিখমু, বুঝা গেছে নি? তার সামনে লিখমু, একটা নাম্বার মাল্টিপ্লাই করমু, করিয়া দেখমু দো সাইড সমান নি না না, হাইড্রোজেন দিকে লেফট সাইডে দুইটা, রাইট সাইডে একটা, তেনো 2 মাল্টিপ্লাই করিলাই, হাইড্রোজেন কতটা হয়ে গেছে, দুইটা। লেফট সাইডে ক্লোরিন কতটা, দুইটা, রাইট সাইডেও দেখো ও 2 ইগু অটোমেটিক ক্লোরিনের লগে মাল্টিপ্লাই হইছে নি না না, ও 2 ওটা, ইয়েস। তে ক্লোরিন দুইটা ব্যালেন্স হইছে নি না না, একটা 2 সামনে দিলেই লুই যার, ও একটা 2 আমার ক্লোরিনের HCl এর সামনে দিলে হই যার, বুঝা গেছে? এই HCl যেটা আমার প্রোডিউস হই, বুঝেন, হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস দুটা গ্যাস রে মিলে আমি যখন HCl পাই, মুইটাও কিটা থাকবো, বেপার দুমা হিসাবে থাকবো। আমরা প্র্যাকটিক্যালি করতে সময় কিটা করি, গার্ড টিউব লাগাইয়া এগুলোর মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ওটা লাগাইয়া আটকাইয়া রাখি, ক্যালসিয়াম হাইড্রোজেন ক্লোরাইডের বেপার হিসাবে উড়িয়া থাকে, এটাও গ্যাসও থাকবো, বেজান সময় মনে হয় যে লিকুইড স্টেটও না, এটা বেপার স্টেটও থাকবো, দুমা উড়িব, গ্যাসিয়াস স্টেটও থাকবো। তো বাকিটা তুমি তাই নলা সেম করতা, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়ামর সিম্বল কিটা, বেরিয়াম ক্লোরাইড, বেরিয়াম হইল গিয়া Ba, ক্লোরাইড Cl। তে বেরিয়ামর ব্যালেন্সি কত আমরা জানি, বেরিয়ামর ব্যালেন্সি বা চার্জ কত, +2, ক্লোরিনর -1। তে লেখমু সিম্বল বেরিয়াম ক্লোরিন, তারা নিচে ব্যালেন্সি লেখমু, আমি একটা দেখাইয়া দিলাই, এটা তোমার তার হোমওয়ার্ক, ফর্মুলাটা কিলা লিখতে ওটা আমি দেখাইয়া দিলাই, বেরিয়াম ক্লোরাইড। তে বেরিয়ামর সিম্বল কিটা, ও তার নামর দুই ওয়ার্ড থেকে আইছে নানি, Ba, বেরিয়াম কিটা Ba, তার সিম্বল লিখমু ক্লোরাইড। ফার্স্টে আমরা মেটাল রে লিখি জানি তো, আর মেটাল হইল গিয়া ও জিনিস যেগুনতে ইলেকট্রন ছাড়ে, যেগুনতে ইলেকট্রন ডোনেট করে রিলিজ করে তারা কয় মেটাল। মেটাল আর ইলেকট্রোপজিটিভ ইন নেচার, যেত জিনিসে ইলেকট্রন ছাড়বো, যেটা জিনিসে ইলেকট্রন ছাড়বো এটা মেটাল হইব। তে বেরিয়াম আমরা বুঝছি Ba, হে কিটা করে ইলেকট্রন ছাড়ে, তার চার্জ হইল গিয়া +2। তে ফার্স্টে সিম্বল লিখমু, আর ফার্স্টে আমরা মেটাল রে লিখি, আগে সিম্বল লিখতে মেটাল দিয়ে স্টার্ট করি, ক্লোরাইড Cl। তে বেরিয়ামের কত পাইলাম চার্জ +2, ক্লোরিনের আমরা জানি 17 অ্যাটমিক নাম্বার, তে একটা ইলেকট্রন লাগে -1, তে ফর্মুলা কিটা হইব BaCl2। বেরিয়াম ক্লোরাইডের ফর্মুলা কিটা হইব BaCl2। সেম হলো অ্যালুমিনিয়াম সালফেট, তুমি তাই বার করতে, সালফেট একটা পলিঅ্যাটমিক আয়ন SO4,
একটা পলিঅ্যাটমিক আয়ন SO4 অ্যালুমিনিয়াম জানি L তার ফর্মুলা লিখবা ফার্স্টে ওয়ার্ড ইকুয়েশন থেকে তারে কিটা করবা কেমিক্যাল ইকুয়েশনে কনভার্ট করবা বেরিয়াম ক্লোরাইডের আমরা অনতাকি ফাইলেছি ফর্মুলা কিটা BaCl2 আমি জাস্ট ফর্মুলাটা কনভার্ট করিয়া দিয়া তুমি তাই ব্যালেন্স করবা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের সিম্বল কিটা Al কালারটা বদলাই সালফেট কিটা SO4 সালফেট হলো গিয়া SO4 আমরা জানি সালফেট একটা পলিঅ্যাটমিক আয়নস তার উপরে চার্জ কত থাকে 2 মাইনাস অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13 ফার্স্ট ছিল 2টা বাদর ছিল 8টা এর বাদর ছিল 3টা সাইড থেকে কমিলে সারি দিব তার সারি দিলে কি যা চার্জ প্লাস সারলে ইলেকট্রন সারলে কি যায় প্লাস ক্যাটায়ন +3 আর SO4 এর -2 তে ক্রস মাল্টিপ্লিকেশন করলে বেজান সময় আমরা কিটা লিখি বেজান সময় দেখা যায় পেপারও স্টুডেন্টে লিখছে ওই যে Al2 আর SO4 কিলা লিখছে SO4 তলা লিখি দে এই 3টা সালফারের লগেও আছে অক্সিজেনের লগে আছে দুইটার লগে আছে আমি ব্র্যাকেট দিতে লাগবো পলিঅ্যাটমিক আয়নস ফর্মুলা কি দাই যাব Al2SO4 বেরিয়াম সালফেটের সিমিলারলি ফর্মুলা বানাইবা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ফর্মুলা বানাইবা এরপরে ব্যালেন্স করবা এটারে বুঝা গেছে একটা আমি করিয়া দেখাইছি বাকি দুইটা তুমি তাই করবা ট্রাই করবা আর ফারনাতে কমেন্টও জানাইবা যে ওটা পারা গেছে না দেন ফর্মুলা লিখবা আগে ওয়ার্ড ইকুয়েশন রে কেমিক্যাল ইকুয়েশনে তার সিম্বলে লিখিয়া ফর্মুলায় কনভার্ট করবা কেমিক্যাল ইকুয়েশনে কনভার্ট করবা এর বাদে দেখবা লেফট সাইডে কতটা অ্যাটম আছে ও এলিমেন্টর রাইট সাইডে কতটা আছে নাম্বার একটা ট্রাই করবা মাল্টিপ্লাই করবা করিয়া দো সাইড ব্যালেন্স করিও বুঝা গেছে আর ফারনাতে তুমি তাই ভিডিওত কমেন্টও জানাইও নেক্সট পার্টও টাইপস অফ কেমিক্যাল রিঅ্যাকশন দেখমু যে কেমিক্যাল রিঅ্যাকশন এটা কত ধরনের আছে কিটা কিটা আছে কম্বিনেশন রিঅ্যাকশন ডিকম্পোজিশন ওটা দেখমু নেক্সট ভিডিও দেখমু আমরা বুঝা গেছে আর নেক্সট ভিডিওতে আমারে কমেন্টে জানাইও ওটা করতে পারছো কিনা ব্যালেন্স ইকুয়েশন ঠিক আছে থ্যাংক ইউ